বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনাদের সবার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম। মনে হলো যে লাইভে আসি, এসে কিছু কথাবার্তা বলি, তাই ফেসবুক সরি ইউটিউব লাইভে আসা। আর আশা করি আপনারা চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। তো টাইটেল দেখে অনেকে বুঝতে পারছেন, টপিক দেখে, যে এত বড় একটা বিষয় নিয়ে আলোচনা করব। যদিও এই বিষয়ে বিন্দুমাত্র যোগ্যতা আমার আছে কিনা আমার সন্দেহ আছে, তারপরেও ভালো লাগবে আপনাদের আশা করি। এবং আজকে যেহেতু আলোচনার মূল টপিক আমাদের আপনারা দেখতে পাচ্ছেন, তো চলেন আমরা আর সময় ক্ষেপণ না করে আলোচনাতে প্রবেশ। দীর্ঘদিন পর লাইভ করছি, সুতরাং আজকের এই লাইভে হয়তো সেভাবে করে আলোচনা করতে পারবো না। একটা মানসিক প্রস্তুতির বিষয় থাকে, তারপর অনেকগুলো বিষয় জড়িত থাকে। তারপর সাধ্যমতো চেষ্টা করছি, আল্লাহ তাআলা যেন সহায় হন, দোয়া করবেন। আর আমার ইচ্ছা আমি যতটুকু জানি সেই জ্ঞানগুলো ফেসবুক, অনলাইন, ইউটিউবে শেয়ার করার। মানুষ যদি তার জ্ঞানটা শেয়ার না করে, তাইলে তো সেটা সেও হয়তো একদিন ভুলে যাবে। তো ভবিষ্যতে যদি আমার কখনো মনে হয় যে আজ থেকে এত বছর আগে আমার চিন্তা ভাবনা কেমন ছিল, বা আমি কি কি জানার চেষ্টা করেছি, সেগুলো তখন আমি এই ডেস্কের মাধ্যমে হয়তো পেতে পারি। তো আর সময় নষ্ট না করে 2 মিনিট নর্মাল কথাবার্তাতে আমরা পার করলাম। তো আমার মধ্যে যদি কোনো ইগো থাকে, ক্ষমা টমা করেন। অনেক বড় একটা টপিক আলোচনা করছি। তো আজকের টপিকটার নাম হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার মতবাদ এবং রাষ্ট্র ব্যবস্থা, শিরক, আল্লাহর দ্বীন কায়েম এবং তাওহীদ। তো এত একটা বড় টপিক, কিন্তু যদি ভালোভাবে চিন্তা করি যে এটা পুরোটা একটা টপিক, এবং এইখানে একাধিক কোনো বিষয় নাই। রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা, ইসলাম প্রতিষ্ঠার সাথে রাষ্ট্র ব্যবস্থা, শিরক, ইসলাম প্রতিষ্ঠার মতবাদ, দ্বীন কায়েম এবং তাওহীদ সবগুলোই সম্পৃক্ত। তাহলে ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেকগুলো মতবাদ আছে। একটা হচ্ছে বিধানের মতবাদ। এই বিধানের মতবাদটা বিশেষ করে বাংলাদেশে এখন আলোচিত হচ্ছে জামাত ইসলাম। সো জামাত ইসলাম এই বিধানের মতবাদটাকে জানে এবং তারা মানে যে ইসলামের বিধান প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি আসবে, মানুষের মঙ্গল আসবে। আর অজস্র বিষয় জামাত ইসলাম তার মতো করে উপস্থাপন করে। আবার খেলাফত আছে ইসলাম প্রতিষ্ঠার মতবাদ হিসাবে। আবার বিভিন্ন টেরোরিস্ট গ্রুপ আছে যারা অস্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করে। আবার আমরা অনেকটা জিহাদ জিহাদ শুনতে পাচ্ছি যে ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হবে নাকি। তো এই ধরনের বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য সমাজে ছড়িয়েছে। তো ভবিষ্যৎ তো একমাত্র আল্লাহ জানেন। তো আজকে আমরা আলোচনা করব যে শরিয়াত ভিত্তিকভাবে ইসলাম প্রতিষ্ঠার বেসিক কনসেপ্টটা কি, মানে কোন কনসেপ্টের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে বা ইসলাম প্রতিষ্ঠার ধারণাটা কি, এবং তাওহীদ এই জিনিসটার সাথে কিভাবে সম্পৃক্ত। তো মূল আলোচ্য টপিক আশা করি বুঝাইতে পারছি। তো চলেন প্রথম স্লাইডে আমরা যাই। প্রথম স্লাইডটা হচ্ছে বিধানদাতা একমাত্র আল্লাহ এবং আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না। তো প্রথম টপিকে অনেকগুলো আয়াত আসে যে আল্লাহর থেকে, আল্লাহ বিধান দানের শ্রেষ্ঠ, আল কোরআনে এই ধরনের আয়াত আছে। তারপরে আছে যে আল্লাহ ছাড়া অন্য কেউ বিধানদাতা আছে কিনা, কাফেরদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, আল্লাহ ছাড়া তো কেউ বিধানদাতা নাই। তারপরে বলা হচ্ছে যে আল্লাহ একমাত্র বিধানদাতা। এ ধরনের অজস্র আয়াত আছে। বিধান মানে আইন, যেগুলোকে আমরা ল বলি। এখন ন্যাচারাল ল তো আল্লাহ সৃষ্টি করেন, সেখানে তিনি একমাত্র বিধানদাতা। ঠিক সেভাবে মানুষের জীবনেও একমাত্র বিধানদাতা হচ্ছে সৃষ্টিকর্তা। আপনি ল অফ গ্র্যাভিটি বলেন, আরো যত কিছু বলেন, সবগুলো আল্লাহ সৃষ্টি করেন। তো এই আলোচ্য টপিকে প্রথম বিষয়টা হচ্ছে যে বিধানদাতা একমাত্র আল্লাহ এবং আল্লাহ ছাড়া অন্য কারো বিধান মানা যাবে না। এটা বেসিক ফান্ডামেন্টালস। আপনি অনলাইন থেকে অজস্র সোর্স পাবেন। আমি এই বিষয়ে নিজের সংক্ষিপ্ত বিষয় উল্লেখ করলাম। তো প্রথম টপিক গেল। এবার সেকেন্ড টপিকটাতে যদি আমি আসি, সেটা হচ্ছে যে ইসলামের বিধান কার্যকর আছে। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে ইসলামের চুরের হাত কাটার আইন কার্যকর আছে, তারপরে ডাকাতের শাস্তি কার্যকর আছে, ইসলামের সব আইনগুলো কার্যকর আছে। তা মানুষ মানুক আর না মানুক, যেদিন আল্লাহ বিধানটা নাজিল করেছেন সেদিন থেকে ইসলামের আইন কার্যকর। এখন আপনি ধরেন মানলেন না, তাতে কি ইসলামের আইন নিষিদ্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে? না, আপনাকে শাস্তি পাইতে হবে যদি আপনি না মানেন। আপনি রাষ্ট্রপ্রধান হন, অথবা যেই দেশের, যেই রাষ্ট্রের যত বড় ক্ষমতাধর মানুষ হন, ইসলামের বিধান প্রতিটা মানুষের উপর কার্যকর আছে।
সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এবং আল্লাহর যে বিধান তাওহীদ, এটা সবার উপর বাস্তবায়নের মানে রায় উপর থেকে লেখা হচ্ছে। আমরা জানি যে আমাদের কাঁধে ফেরেশতা আছে যারা আমাদের রায়গুলো লেখে, যে আমরা কি কি করি, কতটুকু পাপ করি, অন্যায় করি, আল্লাহর বিধান কতটুকু মানি, আল্লাহর বিধান কতটুকু না মানি, সবগুলো লেখা হচ্ছে। তার মানে অরিজিনাল ইসলামের বিধানটা ফাংশনাল আছে। তাহলে সেকেন্ড টপিক আমরা শেষ করলাম, এবার আমরা থার্ড টপিকে যাই, যে ফেরাউনের আল্লাহকে চ্যালেঞ্জ আর গণতন্ত্র। সো ফেরাউনের আল্লাহকে চ্যালেঞ্জ আর গণতন্ত্র, এই বিষয়টা আসলে কেমন বা কি? ফেরাউনের আল্লাহকে একসময় চ্যালেঞ্জ করছিল, জানেন, অনেক আগে। তখন কোরআনের ভার্সগুলো এরকম, যে তখন ফেরাউন বলছে, কি বলছে, যে মুসা, তুমি তো জাদু দিয়ে আমাদেরকে বের করে দিবা এই রাজ্য থেকে। আশ্চর্যজনক বিষয়, তাই না? যে আল্লাহ পাঠাইলেন মৌজেজা, আর সে আল্লাহকে চ্যালেঞ্জ করে বসলো যে না, মৌজেজা দিয়ে আমাকে তুমি কাবু করতে আসছো, আমি তো এখানকার রাজা, তাই না? তাই কি বললো সে? সে বললো যে এই যে আমাদের জাদুকরগুলোকে তোমাদের সামনে নিয়ে আসবো। তো মৌজেজার বিপরীতে সে জাদুকে নিয়ে সে রিপ্রেজেন্ট করলো। এবং সেখানে ফেরাউনের পরিণতি কি হয়েছিল? ফেরাউন জাদু দেখাইলো, তারপরে জাদুকররা মুসলমান হলো। তো দেখেন, যুগে যুগে আল্লাহকে মানুষ চ্যালেঞ্জ করে। তো তখনকার সময়ে ফেরাউনের রাজ্য ছিল, সাম্রাজ্য ছিল, সুখ ছিল, ফেরাউনের সকল কিছুই ছিল যা মানুষ কামনা করে। তো এক একটা রাজা, রাজা মানে ফেরাউন, তো ও তখন সবার চেয়ে ক্ষমতাধর সুখী মানুষ ধরতে পারেন সেই সমাজে। উন্নত জীবন সবচাইতে ফেরাউনের। তো ফেরাউন আল্লাহকে চ্যালেঞ্জ করলো মৌজিজার বিপরীতে জাদু দিয়ে। এখন যদি আমরা গণতন্ত্রে আসি, গণতন্ত্রেও আল্লাহকে চ্যালেঞ্জ করা হয়। আল্লাহ যে আমাদের বিধান দিয়েছেন, মানুষ আল্লাহকে চ্যালেঞ্জ করছে মানব রচিত বিধান দিয়ে। খুবই এটা ইন্টারেস্টিং একটা বিষয়, আপনি এটাতে অবাক হয়ে যাবেন, যে মানব রচিত বিধান দিয়ে আল্লাহকে চ্যালেঞ্জ করা হচ্ছে। আল্লাহর বিধানকে অস্বীকার করা হচ্ছে, অমান্য করা হচ্ছে। তো আপনি যখন আল্লাহর বিধানকে কখনো চ্যালেঞ্জ করবেন অথবা অস্বীকার করবেন বা অমান্য করবেন, হোয়াট এভার, আপনি যদি চ্যালেঞ্জ করেন যে আল্লাহর বিধান চলবে না, এই বিধানের থেকে মানব রচিত বিধান ভালো, ধর্মীয় বিধান অকার্যকর, ধর্মীয় বিধান মানে আল্লাহর বিধান, আর আল্লাহর বিধানকে আপনি ধর্মীয় বিধান বললেন, ভালো কথা, এটা বাতিল, এটা বাদ, তাহলে আপনি আল্লাহকে চ্যালেঞ্জ করছেন। ঠিক ফেরাউনের ক্ষেত্রে চ্যালেঞ্জটা ছিল একটু আলাদা। আল্লাহ তার কাছে মুজিজা নিয়ে গেছেন, সে জাদু দিয়ে মুজিজাকে চ্যালেঞ্জ করেছে। আর আল্লাহ দিছে বিধান, এবং আল্লাহ একমাত্র বিধানদাতা। আপনি মানব রচিত বিধান দিয়ে আল্লাহকে চ্যালেঞ্জ করলেন। তো ভাই, এইটা কেমন হলো? মানে এটা তো ফেরাউনের কাজ, তাই না? তো গণতন্ত্র আসলে আল্লাহকে চ্যালেঞ্জ করছে, লাইক ফেরাউন। সো আই ডোন্ট সি এনি ডিফারেন্ট বিটুইন দিস থিং। যে ফেরাউন হয়তো নিজেকে আল্লাহ দাবি করছে, বাট এটাও এক ধরনের আল্লাহ। আপনি যদি ইহুদি খ্রিস্টানের আল্লাহ আসলে একটা হাদিস আছে, হাতিম তাই, যারা স্কলার্স বা রিসার্চ করেন তারা জানেন যে সেখানে আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ যেটাকে ইহুদি খ্রিস্টানের আলিমরা যেটাকে হালাল করছে তারা সেটাকে হালাল বলে মেনে নেয়, যেটাকে হারাম করছে সেটা তারাকে হারাম বলে মেনে নেয়, তাই তারা তাকে আল্লাহ বলছে, তাই না? আহ, এটাই তো আল্লাহ তো এই জন্যই বলছেন যে ইহুদি খ্রিস্টানরা আম, আল্লাহকে বাদ দিয়ে দরবেশ বাদ দিয়ে এদের উপাসনা করে। তো তাহলে গণতন্ত্র তো ফেরাউনের মতোই, তাই না? আবার ফেরাউনের একটা ভার্স পড়েছিলাম, সেই ভার্সটাতে আল্লাহ বলছেন এরকম। আমি যেহেতু জেনারেল লাইনে পড়া, সুতরাং আমি আমার যারা অডিয়েন্স তারা আশা করি জেনারেল লাইনে হবে না, যারা স্কলার্স আছেন তারা, যারা আরবি পড়েন ভাই, তারা আলাদা বিষয়, আপনারা তো স্কলারশিপ। তো ধর্ম তো সবার জন্য আছে, তাই না? আমিও তো ইসলাম প্রতিষ্ঠার কাজ করব, মানে আমাকে আমার কথা আমাকে বলতে হবে। তো এখন ফেরাউন বলতাছে যে ফেরাউন নমরুদ ওদের দলবল, যে আমরা কি এমন দুই ব্যক্তির কথা শুনবো যাদের সম্প্রদায় আমাদের দাসত্বকারী, ইবাদতকারী? এখানে ইবাদতকারী বলতে যেটা বোঝানো হয়েছে যে ফেরাউনের অধীনস্থ ছিল বনি ইসরাইল, এবং বনি ইসরাইল অধীনস্থ হওয়ার ফলশ্রুতিতে আপনার এই যে ফেরাউনরা বলছে যে এরা আমাদের আইন নিয়ম টিয়ম মেনে চলে, তাই এরা আমাদের ইবাদত করে। ইবাদতকারীর সংজ্ঞাই কিন্তু এক ধরনের আনুগত্যকারী, এবং সেটা যদি বিধান বা লয়ের আনুগত্যকারী হয় সেটা ইবাদতকারী হয়ে যায়। তো গণতন্ত্র যেটা আসছে, গণতন্ত্র সেটা হচ্ছে সরাসরি আল্লাহকে চ্যালেঞ্জ করছে ফেরাউনের মতো, যে আল্লাহর বিধান টিধান ইত্যাদি চলবে না, যার জনসমর্থন আছে আমাদের জনসমর্থন, আমরাই সেটা আল্লাহর বিধান বাদ দেওয়ার কথা সরাসরি বলবে না, আল্লাহর বিধান অকার্যকর করে দিল, মানুষের বিধানতে চলবে। বাই হুক, ফেরাউনের মতোই আল্লাহকে এক ধরনের চ্যালেঞ্জ করা।
যে আল্লাহ তোমার বিধান তো এই যুগে চলে না বা বাতিল, ইটস নট অ্যাকসেপ্টেড, তাই না? তো এটা হচ্ছে আমাদের ফেরাউনের আল্লাহকে চ্যালেঞ্জ করার মতো। তো এরপরে আমরা আরেকটাতে যাই। সো দিন প্রতিষ্ঠায় শিরক নিয়ে এবার আমরা আলোচনা করি। জাস্ট আলোচনার টপিকগুলো একটু বিশৃঙ্খল মনে হলেও একই সুতায় বাঁধতে পারবেন। তো প্রথম 3টা স্লাইডের বিষয়ে কথা বলি, যে এই যে গণতন্ত্র, মানুষের বিধান, মানুষের আইন, এগুলো মানা যাবে না, এবং কেবলমাত্র আল্লাহর বিধান কার্যকর আছে, এবং রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সবাই আল্লাহর বিধান মেনে চলতে বাধ্য। এমনকি আপনার গ্রামের ইউনিয়ন পরিষদের মেম্বার, কখনো আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলছেন, তাদেরকে বলা হয়েছে যে শুধুমাত্র আল্লাহর তাগুতকে বর্জন করতে, অথচ তারা বিচার ফায়সালার জন্য তাগুতের কাছে যায়। আপনি মেম্বারের কাছেও যান না যদি আল্লাহর বিধান অনুসারে বিচার না হয়, আর তারা যদি নিজেরা একটা মীমাংসা ফায়সালা করতে যায়, যাওয়ার দরকার নাই। তো এটা মানে আমার মতামত, আমি তো স্কলার্স না, সুতরাং অবশ্যই এক্ষেত্রে যারা স্কলার্স তাদের মতামত নেবেন। তো আল্লাহর বিধান কার্যকর আছে, এটা চুরি ডাকাতি যা যা কেউ না মানলে সে দায়যুক্ত অভিযুক্ত হবে। কেউ যদি আপনার বিধানদাতা হিসাবে আল্লাহকে না মানে, একমাত্র একক বিধান, সে তার বিষয়ে অভিযুক্ত হবে। এটা দীর্ঘ সময় আলোচনা হচ্ছে, তো হয়তো অনেকের বোরিংও লাগবে। দর্শক, আশা করি সহনশীল ভাবে দেখবেন। দিন প্রতিষ্ঠায় শিরক, আমরা এটা এবার আলোচনা করব যে দিন প্রতিষ্ঠায় শিরক জিনিসটা কি। এটাই হচ্ছে সব থেকে ডেঞ্জারাস। আপনি ধরেন মানবরচিত বিধানে চলে গেলেন, গণতন্ত্রে চলে গেলেন, তার মানে আপনি শিরক করে ফেলছেন। কারণ গণতন্ত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ প্রদত্ত রাস্তা না, ঠিক আছে? তার মানে আপনি মানবরচিত একটা ধারায় আপনি চলে গেছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য, মানে অলরেডি আপনি শিরকের মধ্যে ঢুকে গেছেন। আল্লাহর বিধানে গণতন্ত্র নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গণতন্ত্র ছিল না তার সময়, সাহাবায়ে কেরামদের সময় ছিল না। তাইলে নিঃসন্দেহে আপনারা আল্লাহ রাসূল সাহাবাদের থেকে বেশি উন্নত, আপনারা বেশি ভালো বুঝেন, সুতরাং আপনাদের এই গণতন্ত্র লাগবে। মানে ইসলামের যে কনস্ট্রাকশন, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম এবং যে আমাদের তারপরও তাবে তাবে এই পর্যন্ত যদি ধরি, তার মধ্যে গণতন্ত্র ছিল না। আপনারা সবার থেকে বড় মেধাবী এবং আপনাদের গণতন্ত্র লাগবে, এটাই হচ্ছে জীবন আদর্শ, তাই না আপনাদের? সুতরাং ইসলাম থেকে বাইরে হয়ে গেছেন এবং মানবরচিত বিধান প্রতিষ্ঠা করছেন, তো শিরকের মধ্যে চলে গেছেন পুরাপুরি। প্রথমেই গণতন্ত্র শিরকের মধ্যে। তো দিন প্রতিষ্ঠার নামে কি জাহান্নাম হইতে পারে? অরিজিনাল দিন প্রতিষ্ঠা করছে, যেমন ধরেন তালেবান, হ্যাঁ হইতে পারে। কিভাবে হইতে পারে জিনিসটা আলোচনা করি। যদি তাওহীদকে ডিস্ট্রয় করা হয়, তাহলে সে জাহান্নামে চলে যাবে, দিন প্রতিষ্ঠা করে জাহান্নামে যাবে। ধরেন কোন একজন হিন্দু, সে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করছে। কোন বিধানকে বাস্তবায়ন করছে? সে ধরেন বাস্তবায়ন করছে চুরি করলে হাত কাটা হবে, এই বিধানকে বাস্তবায়ন করছে একজন হিন্দু, সে মরলেও জাহান্নামে যাবে। তো আল্লাহর বিধান বাস্তবায়ন করুক যেই করুক, সে জাহান্নামে যাবে যদি সে তাওহীদকে ডিস্ট্রয় করে। তাওহীদ যদি না থাকে, তবে সে জাহান্নামে চলে যাবে। টাটকা কথা। যেমন একজন লোক খুবই জ্ঞানী, আর সে জ্ঞানী, মানুষ তাকে জ্ঞানী বলবে বা দুনিয়াতে তার খুব সম্মান হবে, সেজন্য সে জ্ঞান অর্জন করছে, এবং আল্লাহর কাছে সে কিছুই পাবে না এবং তাকে উপর করে ধরে জাহান্নামে ফেলা হবে। এটাই তো, তাই না? তাহলে দিন প্রতিষ্ঠা করতে হবে কিসের জন্য? আল্লাহর জন্য। তাহলে আল্লাহকে আপনি বিধানদাতা মানেন না। আপনি আল্লাহকে বিধানদাতা না মেনে আপনি মানব রচিত বিধান এবং মানব রচিত পদ্ধতি গণতন্ত্রের মধ্যে চলে গেলেন, এবং সেখানে দিয়ে আপনি শান্ত হননি, গণতন্ত্রের মধ্যে আপনি দিন প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তাহলে তো প্রথমেই আপনি আল্লাহর সাথে শিরক করলেন। এখন যদি আপনি ইসলামের সকল বিধানই বাস্তবায়ন করে ফেলেন ধরেন, তাহলে ওইটা তো হবে না, কারণ ওই প্রক্রিয়া তো ইসলামের নাই। ওটা ইসলামের বাইরে চলে গেছেন। ইসলামের কনস্ট্রাকশন বা যে একটা গঠন আছে, এই গঠনের বাইরে চলে গেছেন আপনি। তাইলে তাইলে কি হইলো? তাইলে আপনি গণতন্ত্র শিরকের মধ্যে গেলেন, যে আপনি মানবরচিত বিধান বাস্তবায়ন করছেন। তো প্রথমেই তো আপনি শিরক করে বসে আছেন। তো ইসলামের বাইরে আপনি মানবরচিত নিয়মে যে আপনি প্রথমেই শিরক করছেন, তাহলে এটা কেমন হয়ে গেল না? যে এটাই আসলে মূল বিষয়, যে একজন লোক জ্ঞানী হওয়ার জন্য যদি কোনো ভালো কাজ করে, সে দুনিয়ার স্বার্থে তো আল্লাহর কাছ থেকে কিছুই পাবে না, উপর করে ধরে জাহান্নামে ফেলবে। আবার একজন লোক শহীদ হয়েছে দিন প্রতিষ্ঠার জন্য, সব থেকে বড় এবং গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে জিহাদ, এবং সে শহীদ হয়েছে, কিন্তু উদ্দেশ্য কি? মানুষ তাকে বীর বলবে, সে সমাজে সম্মান পাবে, উপর করে ধরে জাহান্নামে, কারণ দুনিয়া কামানোর উদ্দেশ্য। তো দুনিয়া কামানোর উদ্দেশ্যে যারা ইসলামকে ব্যবহার করছে, সবগুলারে উপর করে ধরে জাহান্নামে ফেলা হয়েছে। এটাই তো নিয়ম, তাই না? তাইলে দুনিয়ার কল্যাণের জন্য পৃথিবীতে আমরা যদি সৎ মানুষরা শাসন করি, রাষ্ট্র ব্যবস্থা যায়, তাহলে দেশ এবং জাতির খুবই উন্নতি হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে থেকেই ইসলামের আইনগুলো অনুসরণের মাধ্যমে মানুষের খুবই কল্যাণ আছে। এই যে ধারণাটা, এই ধারণাটা তা তাওহীদের সাথে সাংঘর্ষিক।
কারণ দুনিয়ার কল্যাণই যদি একমাত্র কাম্য হইতো, তাইলে তারা কেন জাহান্নামে যাবে? যারা হচ্ছে জ্ঞানী হওয়ার জন্য, মানুষের কাছে সম্মানের জন্য তারা জ্ঞান অর্জন করছে, এবং তাদেরকে ধইরা উপর করে জাহান্নামে ফেলে দেওয়া হবে, এটা কেন? এটা কিন্তু খুব ক্রিটিক্যাল কোশ্চেন, যে এটা কেন। কারণ হচ্ছে তারা ইসলাম প্রতিষ্ঠাকে মানে ইসলামকে ব্যক্তিগত স্বার্থে ইউজ করছে। দ্যাটস ওয়াই তারা জাহান্নামে চলে যাবে, এবং এটা শিরক। যে দুনিয়ার কল্যাণের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আপনি দুনিয়ার কল্যাণের উদ্দেশ্যে, আল্লাহর তাওহীদ ছাড়া আপনি দুনিয়ার উদ্দেশ্যে যখন কোনো কিছু ব্যবহার করবেন ইসলামকে, তখন আপনি উপর করে জাহান্নামে ফেলবেন। তো এটা অনেকে একটা সিরিয়াস একটা আর্গুমেন্ট। অনেক বড় বড় বক্তা আছেন যারা সাম্যের কথা বলেন, যারা ঐক্যের কথা বলেন। আচ্ছা ঠিক আছে, ঐক্য হবে, আমিও আপনাদের সাথে এগ্রিড, আসেন ঐক্য করি। কিন্তু ভাই শিরক ছাড়তে হবে। শিরক হচ্ছে গণতন্ত্র, এটা ছাড়তে রাজি আছেন না? এটার মধ্যে যাওয়া, তাহলে ঐক্যের যে বেসিক ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশন যখন আমাদের সাথে মিলবে না, তখন দুনিয়ার কল্যাণের স্বার্থে আমরা সেই কাজটা করলে আমরা ধ্বংস হয়ে যাব। তো একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক সবাইকেই নিয়ে আমি দুনিয়ার কল্যাণের জন্য সবাইকে একত্রিত করছি, কিন্তু আমি যেটা করেছি তাওহীদের পোকা মেরে দিয়েছি, তাওহীদ শেষ, তাওহীদ ইজ ডিস্ট্রয়েড। তাহলে আমার উপর করে ধরে জাহান্নামে ফেলবে। এমনকি যদি সবাই মিলে একত্রিত হয়েও ইসলামের বিধানকেও বাস্তবায়ন করে, সকল বিধানকে বাস্তবায়ন করছে সবাই মিলে, হ্যাঁ, শুধুমাত্র এই আল্লাহর সাথে শিরকটা যুক্ত রাখছে, তাইলে হইল ওটা দুনিয়ার কল্যাণের স্বার্থে করছে, এবং আল্লাহর সাথে শিরকটা যুক্ত আছে, যেমন মানব রচিত পদ্ধতিতে গেছে, গঠনে গেছে। তাহলে কি কি হলো আসলে বিষয়টা? তাহলে তো ওইটা তো শিরকের ধারা অনুসারে একজন শহীদ যদি দুনিয়ার স্বার্থে শহীদ হয়ে দুনিয়ায় নাম, বীরত্বের জন্য যুদ্ধ করে, বা মহান আহ, তার আবিষ্কার, টেকনোলজি অথবা যেই উদ্দেশ্যে যুদ্ধ করুক, তখন তো সে জাহান্নামে চলে যাবে। সিম্পল। কেন জাহান্নামে যাবে? কারণ হচ্ছে সে যে টেকনোলজি অথবা যেভাবে যুদ্ধ করছে, এটা কি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ছিল? অবশ্যই ছিল না। কারণ সে দুনিয়াতে কল্যাণের জন্য যুদ্ধ করছে। তাইলে এটা, আমরা তো আল্লাহর দাস, আল্লাহর বিধানের আমরা অনুসারী, তাই না? তো দুনিয়ার বীরত্বের জন্য যুদ্ধ করার জন্য তাকে উপর করে জাহান্নামে ফেলবে। তাইলে এখানে বোঝা গেল যে জামাত ইসলাম দুনিয়ার স্বার্থে তাওহীদকে জবাই করে যদি গণতন্ত্রের মধ্যে যায়, অথবা অন্য কোনো রাজনৈতিক দল যদি সেম কাজটা করে, এটা ভুল ধারণা, এটা এটা করা যাবে না, এটা শিরক হয়ে যাবে। এবার তালেবানের কথা বলি। তালেবান তো ক্ষমতায় আছে। এখন তালেবান ধরেন কি কারণে জাহান্নামে যেতে পারে? তালেবান জাহান্নামে যেতে পারে আপনার, তারা ক্ষমতায় থাকার জন্য আল্লাহর বিধানকে বাস্তবায়ন করছে, যেন তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী হয়। না, এই দুনিয়ার ক্ষমতার জন্য আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা উপর করে ধরে জাহান্নামে ফেলবে, কারণ স্বার্থ হচ্ছে দুনিয়া। এখানে একমাত্র আল্লাহর যেই কনস্ট্রাকশন, বা আল্লাহর যে ইসলামের তাওহীদের যে গঠন এবং আল্লাহর যে তৈরি করা বিধান, সেগুলোকে আল্লাহর জন্য এবং আল্লাহর পদ্ধতিতে 100% মেনে চলতে হবে। যদি কেউ মেনে চলে, তবে সে এখানে দিন প্রতিষ্ঠার কাজ করছে। তাছাড়া আপনার অন্য দুনিয়ার যে কোনো উদ্দেশ্য আসুক, সেই উদ্দেশ্যে যখন কেউ আপনার দিন প্রতিষ্ঠার কাজ করবে, এটা তো সরাসরি আল্লাহর সাথে সাংঘর্ষিক হয়ে যাবে, স্রষ্টার সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। কারণ দুনিয়ার গরজে তো যদি আমরা করি, তাহলে ওটা তো দুনিয়া কামানোর জন্য হচ্ছে, দুনিয়ার লোভে হচ্ছে, এবং দুনিয়াতে আমরা পাবো, কিন্তু হয়তো আমরা আখিরাতে এই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে আমরা বুঝতে পারি, যদি তালেবান ক্ষমতায় টিকে থাকার জন্য আল্লাহর বিধান বাস্তবায়ন করছে দুনিয়ার স্বার্থে, তারা ধ্বংস হয়ে যাবে। সিম্পল। এটা ইসলাম দ্বারা গ্রহণযোগ্য হবে না, কারণ তারা যেটা করছে সেটা দুনিয়ার জন্য। কিন্তু তারা যদি এটা আল্লাহর জন্য করে, এবং এটা যদি শুধুমাত্র আল্লাহর বিধান, আল্লাহর অধীনস্থ হিসাবে করে, এটা আল্লাহর বিধান, আমি আল্লাহর অধীনস্থ হিসাবে কাজটা করছি সৃষ্টিকর্তার নিয়ম অনুসারে, তবেই এই জিনিসটা গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভালো, সবাইকে গ্রহণযোগ্য এ করে যারা ভালো আছি, সবাই মিলে একসাথে দুনিয়ার কল্যাণের জন্য কাজ করব, এ ধরনের সুযোগ তো আসলে নাই। বরং অরিজিনাল বিষয়টা কি? অরিজিনাল বিষয়টা হচ্ছে যে দিন প্রতিষ্ঠার কনসেপ্ট, এটা সম্পূর্ণভাবে আল্লাহর কেন্দ্রিক হইতে হবে। আপনি যদি জ্ঞান অর্জন করেন, সেই জ্ঞান অর্জন করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, জ্ঞানী হওয়ার জন্য না, জ্ঞানী হয়ে সুনাম করার জন্য না। সো এরকম অনুরূপ অন্যান্য বিষয় কাজ করবে।
তাহলে এখানে আমরা একটা বিষয় বুঝলাম যে দিন প্রতিষ্ঠার কনসেপ্টের সাথে শিরক লুকায়িত আছে, তাই না? এবং যারা দুনিয়ার ক্ষেত্রে দিন প্রতিষ্ঠা করতে চায় দুনিয়ার কল্যাণের জন্য, তারা সেটা নিয়ে পড়ে থাকুক, আমরা তাওহীদ নিয়ে পড়ে থাকি। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আমরা দিন প্রতিষ্ঠার চেষ্টা করব। ফর আওয়ার ক্রিয়েটর, এখানে বলছে হচ্ছে গণতন্ত্র কিসের জন্য? মানুষের জন্য, মানুষ দ্বারা মানুষের নির্বাচিত, তাই না? আর এখানে হচ্ছে আমাদের আল্লাহর জন্য, আল্লাহ পদ্ধতি বা আল্লাহর নিয়ম দ্বারা, এটাই হচ্ছে আমাদের ইসলামের বেসিক, মানে দিন প্রতিষ্ঠার কনসেপ্ট। আমি বিশ্বাস করি আপাতত, কারণ এখানে আমার ভুল হইতে পারে ভাই, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কোথায় বলেন? একে তো দুনিয়ার বিষয় একরকম, আর যখন ক্রিয়েটরের সাথে বিষয়টা যাচ্ছে তখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা মুশরিক হয়ে গেছেন, দিন প্রতিষ্ঠার নামে যারা বিভ্রান্ত হয়ে গেছেন, তারা তো বিভ্রান্ত হয়েছেন। যেমন সালাত প্রতিষ্ঠায় অনেকে বিভ্রান্ত হয়েছেন, জাকাত প্রতিষ্ঠায় অনেকে শিরক করেন। ধরেন নামাজ পড়তে পড়তে কোনো একটা লোক মনে করছে যে এই যে এত বড় একটা আলেম আমার পাশে এসে দাঁড়াইছে নামাজ পড়তে, আমি নামাজ আরো ভালো করে পড়ি, ওখানে শিরক করে ফেলছে। তা নামাজ প্রতিষ্ঠা করতে যায় শিরক করে ফেলছে। তো দিন প্রতিষ্ঠা একটা ইবাদত, এটা করতে যাও বাটা শিরক করে ফেলছে, তাহলে এটা তো হইল না। তাহলে দিন প্রতিষ্ঠার উদ্দেশ্য কেবলমাত্র হবে আল্লাহর পদ্ধতিতে, আল্লাহ যেভাবে শিখাইছেন এইটা। সেকেন্ড হচ্ছে আপনার দিন প্রতিষ্ঠার সেকেন্ড উদ্যোগ হবে আল্লাহর জন্য, দুনিয়ার কোনো এখানে স্বার্থ থাকা যাবে না। যদি থাকে তাহলে আপনি, যেহেতু একটা ইবাদত, আপনি এখানে ধরা খেয়ে যাবেন। তাহলে এখন বলেন, এই যে দায়িত্ব আছে আমাদের উপর, আমরা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করবো, এটা কি আমরা করছি কিনা? অ্যাকচুয়ালি আমি তো করি না, তাই না? এমনটাই তো মনে হচ্ছে, কারণ আল্লাহর বিধান অনুসারে তো আমি তো অনেকগুলো বিধান বাস্তবায়ন করতে পারিনি, তাই না? চলেন দিন প্রতিষ্ঠা কি এই জিনিসটা শিখি। দিন প্রতি আমার ধারণাগুলো শেয়ার করছি যে আমি কি মনে করি। আমি তো ইসলামে কিছুদিন পড়ালেখা করেছি, অল্প কিছু জ্ঞান আছে। দিন প্রতিষ্ঠা মানে কি? দিন প্রতিষ্ঠা মানে হচ্ছে যে তাওহীদ প্রতিষ্ঠা। সোজা বাংলা বুঝছেন, দিন প্রতিষ্ঠার টাটকা বাংলা হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা। এখন এটা নিয়ে অনেকে ডিবেট করবেন, কারণ দিন প্রতিষ্ঠা মানে আপনারা বুঝেন যে আল্লাহর বিধান প্রতিষ্ঠা, কিন্তু দিন প্রতিষ্ঠার প্রকৃত কনসেপ্টটা হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা। এটা নিয়ে যদি ডিবেট করেন তো ডিবেটও হতে পারে। এখন দিন প্রতিষ্ঠা যে তাওহীদ প্রতিষ্ঠা, এইটার মানেটা কি? তা এখন দেখেন, প্রথম যে আর্গুমেন্টটা আমি দিব, যারা স্কলার্স আছেন তারা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন, সাধারণ মানুষ তারাও বুঝবেন ইনশাল্লাহ। আর আমি তো স্কলার্স না, কিন্তু আমি তাদেরকে আমার মতামতগুলো শেয়ার করছি। যে আল্লাহ বলছেন যে তিনি সকল নবী রাসূলকে একটা নির্দেশ দিয়েছেন, সেটা হচ্ছে যে তাগুত থেকে দূরে থাকতে, তো এবং আল্লাহকে, আল্লাহর আনুগত্য করতে। মোটামুটি এটাই তো, তাই না? এটাই তো দিন প্রতিষ্ঠা। তো তাগুত থেকে দূরে থাকা মানে কি? মানে হচ্ছে মানব রচিত বিধান গণতন্ত্র থেকে দূরে থাকা। তো প্রথম দিন প্রতিষ্ঠার যে রুলস আসবে সেটা হচ্ছে গণতন্ত্র থেকে দূরে থাকা, এটা হচ্ছে তাগুতি সিস্টেম। তো তারপর মানব রচিত আইনকে ঘৃণা করা, যে কোনো সময় আপনি তাগুতের অধীনস্থ হবেন না। সোজা বাংলা কথা হচ্ছে যে আপনি তাগুত থেকে স্বাধীন হয়ে বাঁচার চেষ্টা করবেন, এটা হচ্ছে প্রথম দিন প্রতিষ্ঠা। এবং আপনি তাওহীদের সম্পূর্ণ অনুসারী হবেন। তাহলে এটা হচ্ছে ফার্স্ট দিন প্রতিষ্ঠার বিষয়ে আসবে। এখন এরপরে আসবে হচ্ছে মানুষের দিন প্রতিষ্ঠার কনসেপ্টে যখন আসবেন আল্লাহর আনুগত্য। তবে আল্লাহর আনুগত্য করতে গেলে আপনি কিভাবে আল্লাহর আনুগত্য করবেন সেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যে এভাবে করে আল্লাহর আনুগত্য করতে হয়। তো এভাবে করে আমরা আল্লাহর আনুগত্য করব, যেমন সালাত প্রতিষ্ঠা করব, যাকাত প্রতিষ্ঠা করব, আর আল্লাহ রাসূলের অনুসরণ করব, এটাই তো। এর বাইরে তো আর কিছু নাই আল্লাহর আনুগত্যের। তাহলে তাহলে আপনি সালাত প্রতিষ্ঠা করছেন কিনা এটা দেখেন, তাহলে আপনি দিন প্রতিষ্ঠা করছেন। প্রথমত আপনি তাগুত থেকে দূরে সরে গেছেন কিনা এটা দেখেন। তারপরে সালাত প্রতিষ্ঠা আমি করছি কিনা, জাকাত প্রতিষ্ঠা আমি করছি কিনা। যদি জাকাত প্রতিষ্ঠা না করতে পারি তাহলে এটা আমাকে করতে হবে। এবং আমরা আল্লাহ রাসূলের কতটুকু আনুগত্য করছি এবং মানুষকে শিখাচ্ছি, এটাই মেইনলি দিন প্রতিষ্ঠা। তাহলে দিন প্রতিষ্ঠার কনসেপ্ট আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে আহ, আল্লাহ রাসূলের আনুগত্য করা এবং সালাত এবং জাকাত প্রতিষ্ঠা করা, এটাই হচ্ছে দিন প্রতিষ্ঠার মেইন বেসিক কনসেপ্ট। তাইলে তো ভাই আমরা ক্ষমতায় গেলাম না, তাহলে তো ইহুদি খ্রিস্টানরা ক্ষমতায় গেল, নাস্তিকেরা ক্ষমতায় গেল, তাহলে তো আর ইসলামকে খুব শেষ করে ফেলবে, এবার আমরা কি করব? তো এই ক্ষেত্রে আল্লাহর বিধান আছে নাই? অবশ্যই আছে, সেই বিধানগুলো আমাদের অনুসরণ করতে হবে।
আল্লাহ তো কোথাও বলেনি যে তুমি জাকাতের মধ্যে গণতন্ত্রের মধ্যে যাও, তাই না? ক্ষমতার জন্য লড়াই করো, সংগ্রাম করো, এগুলা তো ইসলামে নাই। তাহলে আমাদেরকে দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ধর্ম শিখতে হবে, আর একজনকে শিখাইতে হবে, নিজেরা নিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। যখনই বলবেন যে সব কাজ করতেছি, তখনই দেখবেন যে মানুষ নাই, টাকা পয়সা নাই, অযথা সময় নষ্ট মনে হবে, কি করতেছে এগুলা মানুষকে। বাট হোয়াট এভার ইট ইজ, এটা কিন্তু আমাদের সবার জন্য একটা সৃষ্টিকর্তা থেকে নির্ধারিত একটা বিষয় যে আমরা সবাই দিন প্রতিষ্ঠার কাজ করব নিজেদের সমর্থ অনুসারে, এবং আমরা কোনো তাগুতের অনুসরণ করব না। আমরা ইসলামের বিধানগুলো সমাজ, রাষ্ট্র এবং পরিবারে সম্পূর্ণভাবে বাস্তবায়নের চেষ্টা করব, যেভাবে আল্লাহ তার রাসূল বলেছেন, নিজের ইচ্ছা মতো না। নিজের ইচ্ছা মতো আমি একটা আইন প্রণয়ন করে দিলাম যে আজ থেকে যারা নামাজ পড়বে না তাদের মসজিদ, তাদের চাকরি হবে না। তো এইটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিনা আমাকে আগে দেখতে হবে, যে যারা চাকরি করেন না, যারা চাকরি করেন তারা নামাজ না পড়লে চাকরি পাবেন না। তো এটার সাথে এটার সম্পৃক্ততা কি, হাদিস থেকে আসতে হবে, তাই না? তো এইরকম সবকিছুই আপনি কুরআন ও হাদিস থেকে করার চেষ্টা করবেন। তো এটাই হচ্ছে আসলে দিন প্রতিষ্ঠা। দিন প্রতিষ্ঠা মানে আমাদের একটা কনস্ট্রাকশন আছে, একটা গঠন আছে। যেমন আমি একটা হাদিসের কথা বলি, কোনো ব্যক্তি কারো সম্পদ ছিনতাই করছে, তখন সে কি করবে হাদিসে স্পষ্ট ভাষায় আছে, এবং নিরাপত্তার জন্য আমাদেরকে কি করতে হবে সেটা হাদিসে স্পষ্ট ভাষায় আছে। ইসলামের সকল বিধানগুলো একদম স্পষ্ট ভাষায় আছে। তাইলে আমরা চুরি ছিনতাই তো নিঃসন্দেহে রুখতে পারবো, তাই না? এবং এভাবে করে সমাজের আরো যতগুলো সমস্যা আছে, সব সমস্যাগুলোই মোটামুটি ভাবে ইসলামের আইন দিয়ে সমাধান করা সম্ভব। আমাদের সংবিধান বা রাষ্ট্র ভাবে লাগবে না, মানুষ যদি ইসলামের আইনগুলো মেনে চলে এবং সেভাবে করে অনুশীলন করে, তাহলে মানুষই পিঠে একদম রাষ্ট্র ঠিক করে ফেল দিবে। মানে দ্যার ইজ নাথিং যে জিনিসটাকে আটকাইতে পারে। আমি দেখছি চুরিও হবে না, ডাকাতিও হবে না, কিছুই হবে না, শুধুমাত্র মানুষ যদি এই বিষয়গুলোকে ইসলামের আইন অনুসারে প্রোটেক্ট করে। যেমন ধরেন কেউ যদি চুরি করতে আসে, তো আপনি তো এই বিষয়গুলো যদি প্রচার করেন যে চুরি এই ধরনের অপরাধ, ডাকাতি এই ধরনের অপরাধ, ছিনতাই এই ধরনের অপরাধ, তাও তো একটা প্রোটেক্ট হয়। আচ্ছা, তাহলে দিন প্রতিষ্ঠার কনসেপ্টটা হচ্ছে এরকম। কিন্তু যখন রাষ্ট্রীয় ক্ষেত্রে দিন প্রতিষ্ঠার বিষয় আসে, যে রাষ্ট্রীয় বিষয়টা কি দিন প্রতিষ্ঠা, তখনকার কনসেপ্টে আগে প্রথমে আসে তাওহীদের বিষয়। তাওহীদকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলামের বিধান কিন্তু কার্যকর আছে। যেমন রাষ্ট্রীয় ক্ষেত্রে যদি রাষ্ট্র ইসলামের বিধান না মানে এবং তারা যদি বাস্তবায়ন না করে, তো তাদের সেখানে অপরাধ হচ্ছে এবং তাদের সেখানে রেগুলার শাস্তি পেতে হবে। মানে প্রতিদিন ইসলামের আইনে বিচার না করলে তাদের শাস্তি হতেই থাকবে, এবং এটা জালেম। তাহলে স্পষ্ট ভাষায় বোঝা যাচ্ছে যে ইসলামের আইন বিচার না করলে রাষ্ট্র জালিম, রাষ্ট্র একটা ফাসিক। এবং এই জালেম এবং ফাসিক যারা আছে তাদের সকল কিছু লেখা হচ্ছে, এবং ইসলামের বিধান কার্যকর আছে। কেউ যদি চুরি করে তো ওর জন্য ওকে শাস্তি পাইতে হবে না? অবশ্যই হবে। ইসলামের আইন অনুসারে তাকে অবশ্যই শাস্তি পাইতে হবে। মানব রচিত আইনের তো কোনো অস্তিত্ব নাই, কারণ ইসলামের আইন কার্যকর আছে। কেউ যদি ছিনতাই করে তো আল্লাহর কাছে এটার শাস্তি পাইতে হবে না? অবশ্যই পাইতে হবে। মানে যেহেতু কনস্টিটিউশন এখানে চালু আছে, ইসলামের আইনগুলো চালু আছে, রাষ্ট্র যদি ইসলামের আইন না মানে, রাষ্ট্র যদি স্বেচ্ছায়, এখানে ভোটাভুটির বিষয় নাই, তুমি স্বেচ্ছায় বা অনিচ্ছায় ইসলামের আইন মানবা, যদি না মানো তাহলে তোমাকে শাস্তি পাওয়া লাগবে। এটাই চূড়ান্ত। এখানে আপনার কারো কোনো হস্তক্ষেপের জায়গা নাই, আমার বলার কিছু নাই। আমি আপনি সবাই ইসলামের অধীনস্থ। আমরা এখানে কেউ লিডার না, কেউ নেতা না, কেউ হিরো না, দ্যার ইজ নাথিং এক্সিস্ট। আমরা সবাই আল্লাহ তার রাসূলের অধীনস্থ, এবং আল্লাহর অধীনস্থ, এবং এটা আমাদের জন্য আবশ্যিক যে যে অবস্থা যেখানে থাকো সে ইসলামের আইন মেনে চলবে, এবং সে মেনে চলতে বাধ্য। যদি সে অস্বীকার করে এবং যদি সে না মানে, তবে কি হবে? তবে তার সাথে সাথে অপরাধের শাস্তিগুলো লেখা হতে থাকবে, যে এই তুই এক্ষেত্রে আল্লাহর আইন মানিসনি, এই তুই এক্ষেত্রে শিরক করছিস, লেখা হবে তো। তো এবং রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠা তাইলে আছে, ইসলামের আইন কার্যকর আছে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যখন বলছেন যে দিন প্রতিষ্ঠা হচ্ছে না, ইসলামের বিধান কার্যকর হচ্ছে না, এইটা অ্যান্সার হচ্ছে যে এই দায়িত্ব তো রাষ্ট্রের। এইটা তো ইসলামের বিধান অনুসারে, বাই দা ল এন্ড দা সিস্টেম, ইসলামের যে আইন, সেই আইন অনুসারে এইটা আপনার আমার উপর বর্তাবে না, এবং তারা না করলে তাদের সাথে সাথে অপরাধ লেখা হবে। তাহলে ইসলামের আইন এবং কনস্ট্রাকশন অনুসারে রাষ্ট্রীয় ক্ষমতার জন্য লড়াই করা, বা রাষ্ট্রকে রাষ্ট্র
যারা ক্ষমতায় বসে আছে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা, এইটার কোনো নিয়ম, পদ্ধতি, রুলস আমি পাই নাই। যদি কেউ পায় থাকেন দেখায়েন। যদি রাষ্ট্র ইসলামের বিধান কার্যকর না করে তবে সেইটার অপরাধ তাদের উপর বর্তাবে ইসলামের আইন অনুসারে, এবং এইটা সাধারণ মানুষের উপর বর্তাবে না। এটা আমরা সবাই জানি। তাহলে কি হইলো? তাহলে সবার বিষয়টা হচ্ছে ইসলামের আইন কার্যকর আছে, রাষ্ট্র ইসলামের কার্যকর আইন মানলো না, তাহলে অপরাধ করলো রাষ্ট্র, রাষ্ট্রের উপর সরাসরি পাপ লেখা হয়ে গেল। যতক্ষণ রাষ্ট্র ক্ষমতায় থাকবে এবং একটা ইসলামের আইন যদি না কার্যকর করে, বাস্তব ক্ষেত্রে মানবরচিত বিধান কার্যকর করে, ইসলামের আইন অনুসারে আর সেখানে অপরাধ লেখা হতে আছে। তাহলে এই জিনিসটা খুবই অদ্ভুত, তাই না? যে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের যেই নিয়ম, পদ্ধতি, রুলস, সেগুলো কার্যকর আছে, এখানে আপনার বলার কিছু নাই। রাষ্ট্র করতেছে না, তাহলে আমাদেরকে রাষ্ট্রকে বলতে হবে যে ভাই আপনি ইসলামের বিধান কার্যকর করেন। না করতে পারলে আপনি শিরক করছেন, মুশরিক করছেন, আপনি একটা ফাসেক, আপনি একটা জালেম, আপনার এক্ষেত্রে নিস্তারের রাস্তা কোথায় বন্ধ হয়ে গেছে। তো এবার রাষ্ট্রীয় ক্ষেত্রে যদি আমরা বাস্তবিক অর্থে ইসলাম প্রতিষ্ঠার জন্য কয়টা বিধান আছে এটা যদি আমরা চিন্তা করি, হাতে গোনা মাত্র কয়েকটা। একটা হচ্ছে রজমের বিধান আছে হত্যাকাণ্ডের ক্ষেত্রে, ডাকাতির বিধান আছে, চুরির বিধান আছে, আর এই তো, আর যাবতীয় বিধান তো আছেই। তো মেইন বিষয়টা হচ্ছে, কিন্তু এই যে রাষ্ট্রীয় বিধান ছাড়া ইসলামের অনেকগুলো বিধান আছে যেগুলো জনগণের উপর কার্যকর। আপনি যদি চিন্তা করেন যে রাষ্ট্রীয় বিধানে আপনি তাওহীদ কতটুকু প্রতিষ্ঠা করছেন, এইটার আপনার সুবিধা কারা পাবে? সুবিধা পাবে হচ্ছে শাসক গোষ্ঠী। তারা যদি তাওহীদ প্রতিষ্ঠা করে, এইটার ফ্যাসিলিটি শাসক গোষ্ঠী পাবে। কিন্তু আপনি কি পাবেন? মানে আপনি তো এমনি এমনি চিল্লাইতে পারেন না। আপনার এখানে কি আছে? আপনি খালি সমর্থন করছেন, তো আপনি তখনই সমর্থন করবেন। তাহলে আপনার এখানে ফ্যাসিলিটিস কি? তাহলে রাষ্ট্রের ক্ষমতাতে রাষ্ট্রের হয়তো 10-20 জন ইসলামের আইন অনুসারে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে ইসলামের আইন প্রতিষ্ঠা করলে তারা ফ্যাসিলিটেড হবে। কিন্তু এই যে বৃহত্তর একটা জনগোষ্ঠী, সবাই তো আর রাষ্ট্রপ্রধান হবে না, সবাই তো আর আহ অন্যান্য বিষয় হবে না। তো এরা যে ইসলামের বিধানগুলো, এদেরকেও তো তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, এরাও তো তাওহীদের একটা পার্ট। তো এরা তাইলে কি হলো? এদের ক্ষেত্রে কি হইলো? তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় কয়েকটা ইসলামের বিধান আছে, আর এগুলো অল্প কিছু মানুষ প্রতিষ্ঠিত করবে, আর যারা প্রতিষ্ঠিত করবে তারা সেখান থেকে আউটকাম পাবে, ফলাফল পাবে, তারা ইসলামের বিধান অনুসারে পুরস্কৃত হবে। ঠিক আছে না? তো ওইটা খুবই ক্ষুদ্র একটা অংশ এবং ক্ষুদ্র একটা সেক্টর, এবং তাদেরকে সেই দায়িত্ব ইসলামের আইন অনুসারে তাদের উপর প্রতিষ্ঠিত আছে, যারা রাষ্ট্র ক্ষমতাতে বসে আছে। তো বাকি যারা মানুষ, আমার আপনার মতো সাধারণ মানুষ, আমাদের যে তাওহীদ সেটা তো রাষ্ট্র ক্ষমতার তাওহীদ না, বা রাষ্ট্র ক্ষমতার উপর আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করা, চোরের হাত কাটা, এটা তো আমাদের দায়িত্ব না। তাহলে আমরা তো এক্ষেত্রে কোনো ক্ষতির সম্মুখীন হয়ে নাই, যে ইসলামের আইন অনুসারে আমাদের কোনো এখানে অপরাধ হচ্ছে বা আমাদেরকে এখানে শাস্তি পাইতে হবে। আবার আমাদের যেখানে খুব বেশি উপকার হবে রাষ্ট্রীয় আইন প্রতিষ্ঠিত হইলে, সেটা হয়তো দুনিয়ার শান্তির ক্ষেত্রে হবে, কিন্তু ইসলামের বিধান অনুসারে যারা ওই যে ফাঁসি দিবে, মানে চোরের হাত কাটবে, সেটা তারা আপনার কল্যাণ পাবে। এক্ষেত্রে আমার আপনার মতো সাধারণ মানুষের কল্যাণটা কি? এটা একটা বিষয় আছে, কারণ প্রত্যেকে তো সবার নিজের জন্য ফাইট করতেছে। তো ইসলামের বিধান তো কার্যকর আছে, আর রাষ্ট্রীয় দিন প্রতিষ্ঠার খুবই ক্ষুদ্র অংশ। বরং আপনি দেখেন সালাদ দিন প্রতিষ্ঠার বৃহত্তর অংশ। এবং আপনি বলতে পারেন না রাষ্ট্রীয় ক্ষমতায় যায় যে সালাত না পড়লে সবাইকে চাকরি থেকে বের করে দিবে, কারণ আল্লাহ রাসূলের হাদিস লাগবে এই কথা বলতে গেলে। আপনি নিজে ধর্মীয় আইন বানাইতে পারেন না, যেরকম দেলোয়ার হোসেন সাইদি বলেছে। তো ও অনেক ক্ষেত্রে বলে দিত যে এইটা করতে হবে, ওইটা করতে হবে, নিজের একটা মতবাদ দাঁড় করে। তো ঠিক আছে, উনি করতে পারেন, উনি মারা গেছেন, এটা আল্লাহর বিষয় এখন। কিন্তু আমরা তো যারা জীবিত আছি, আমাদের তো দলিল ছাড়া কোনো ইসলামের কোনো কিছু আমরা বলতে পারি না, যে বিধান প্রতিষ্ঠার কথা বলতে পারি না। আল্লাহ রাসূল যেভাবে বলছে সেভাবে আমাদেরকে করতে হবে। আর জোর করে নামাজ প্রতিষ্ঠা করলে নামাজ হবে কিনা এটাও একটু বলেন তো আমাকে। কেউ ধরেন নামাজ পড়তে দাঁড়াইছে, আর একজনকে দেখে সে নামাজ পড়া সুন্দর করছে, সেটা শিরক হয়ে গেল। তো আপনি জোর করে পিটিআর এ নামাজ পড়াবেন? তাহলে এখানে আমাদের ব্যাপকভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা দাওয়াত প্রয়োজন, এবং দাওয়াতের পাশাপাশি আমাদের তাগুতকে বর্জন করা প্রয়োজন। এবং আমরা সমাজ, পরিবার এবং রাষ্ট্রে নিজেরা যদি ইসলামের আইনগুলো বাস্তবায়নের চেষ্টা করি, যে আইনগুলো আমাদের হাতে আছে, তাইলেই বৃহত্তর ইসলাম তা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। সালাত, জাকাত,
হজ সহ আরো যতগুলো বিধান, আল্লাহর বিধান আছে, তাহলে এক্ষেত্রে রাষ্ট্রীয় বিধান কয়টা? মাত্র অল্প কয়েকটা। দিন প্রতিষ্ঠার বৃহত্তর যে অংশটা, সেটা তো আর রাষ্ট্রের হাতে নাই, সেটা আছে জনগণের হাতে, মানে আমাদের হাতে, মুসলমানদের হাতে। আমরা দিন প্রতিষ্ঠার দেখা যাচ্ছে 90% উদ্যোগ যেটা আমাদের হাতে আছে, সেইটা আমরা বাস্তবায়ন করছি না, কিন্তু 10%-এর জন্য আমরা লাফাচ্ছি। তো সেই 10%-এর দায়িত্ব আবার আমাদের উপর নাই। নিজেদের ওপর দিন প্রতিষ্ঠার যে দায়িত্ব আছে সেটা আমরা পালন করি না। আমরা দিন প্রতিষ্ঠার দায়িত্ব পালন না করে আমরা মানুষকে নামাজ না পড়াইতে যে আমরা রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠার দায়িত্ব পালন করছি, যেই অপরাধ মানে যেইটা ইসলামের আইন অনুসারে আমার উপর বর্তায় না। তাহলে ইসলামের আইন অনুসারে রাষ্ট্র ক্ষমতার যারা আছেন তাদের উপর দিন প্রতিষ্ঠার দায়িত্ব একটা, ওইটা আমার উপর বর্তাবে না। আবার আমার উপর দিন প্রতিষ্ঠার যে দায়িত্বটা আছে সেটা আমি বাস্তবায়ন করতেছি না, বরং আমি দিন প্রতিষ্ঠার নামে আমি যেটা করছি সেটা হচ্ছে যে তাগুতের কাছে বিচারের জন্য চলে গেছি। আমি চলে গেছি হচ্ছে তাগুতের অধীনস্থ হয়ে যাচ্ছি। তো এই বিষয়গুলো অনেক ক্রিটিক্যাল বিষয় না? আমাকে তো তাগুত থেকে মুক্ত হইতে বলা হয়েছে, তাগুতকে অস্বীকার করতে বলা হয়েছে, কিন্তু আমি তাগুতের কাছে বিচারের জন্য কেন যেতে পারি? তো এগুলো বিষয় আছে যে গণতন্ত্রের মধ্যে আমার যাওয়া যাবে না। গণতন্ত্রের মধ্যে না গিয়ে আমি দিন প্রতিষ্ঠার জন্য আমার ওপর যতগুলো দায়িত্ব আছে সব দায়িত্ব আমি পালন করতে পারি। তো এই দায়িত্ব পালন করলে দেখা যাচ্ছে ইসলাম সমাজে শক্তিশালী হবে, মানুষের মধ্যে ইসলামের এই বিষয়গুলো ঢুকবে, তাইলে মানুষ ইসলামের অনুসরণ করবে ব্যক্তিগত সামাজিক জীবন, এবং মানুষ শান্তির মতো বসবাস করবে। কিন্তু কি হচ্ছে ক্ষেত্রে, এক্ষেত্রে যেটা হচ্ছে যে না, আমরা অন্যরকম হয়ে গেছি। আমরা নিজেদের উপর যে দিন প্রতিষ্ঠার দায়িত্ব আছে সেটা পালন করি না। প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ, এবং সেই সকল জ্ঞান অর্জন করতে হবে যেগুলো কল্যাণকর, অকল্যাণকর জ্ঞান থেকে দূরে থাকতে হবে, এবং যে জ্ঞান জীবনে কাজে আসে না সেই জ্ঞান থেকে দূরে থাকতে হবে। হাজার হাজার দিন প্রতিষ্ঠার নীতিমালা আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন, যেগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে হবে, মানুষকে শিখাইতে হবে, শিখতে হবে। এগুলো আমাদের জন্য না করলে এগুলো আল্লাহর বিধান কি মানা হচ্ছে না, পরিপূর্ণ হচ্ছে না আমাদের দিন বিধান আল্লাহর পক্ষ থেকে। তো এইগুলোতে আমরা না, আমরা একটা খুবই ক্ষুদ্র অংশের দিকে তাকাই, আমরা বৃহৎ যে দায়িত্বটা আমার উপর নাই সেই ক্ষুদ্র অংশের দিকে তাকাই আছি, কিন্তু বৃহত্তর ভাবে যে আমার উপর আল্লাহর যে একগাদি দায়িত্ব চাপানো আছে সেটাকে আমরা বর্জন করছি। তো এইটা তো ভাই খুবই জঘন্য একটা বিষয়, এবং খুবই নিকৃষ্ট মানের একটা বিষয় যে নিজের উপর দায়িত্ব আছে, নিজের ঘর সংসার আছে, ওইটা বাদ দিয়ে আমি আর একজনের ঘরের বউ সামলাচ্ছি। তো এইটা কেমন হবে বলেন, তাই না? আপনি যদি আপনার ঘর সংসার থাকতে, আপনার একগাদি দায়িত্ব থাকতে, সে দায়িত্ব না পালন করে আপনি আর একজনের বউয়ের জন্য জিনিসপাতি কিনে দেওয়ার কথা ভাবতেছেন, তো এটা কেমন হয়ে গেল না? তো এই বিষয়টা আপনার একটু চিন্তা করতে হবে, যে যেই বিষয়টা আমাদের রাষ্ট্র যারা আছে সেটা তাদের দায়িত্ব, তাদের জীবনের জন্য টোটালি দেম। তো এখানে আমাদের মূল বিষয়টা আসছে, দিন প্রতিষ্ঠার দায়িত্ব হচ্ছে কার উপর বর্তায়, আমার উপর যে দায়িত্ব আছে সেটা আমি পালন করি না। আমি দিন প্রতিষ্ঠার নামে একটা কাল্পনিক জিনিস ধরে নিছি, রাষ্ট্র ক্ষমতায় যাওয়া লাগবে আমাকে, কিন্তু এই দায়িত্ব তো আমার উপর আল্লাহ দেয় না যে যাও তুমি রাষ্ট্র ক্ষমতায় যাও। ইসলামের বিধান অনুসারে এটা আছে? বলেন, একটা জায়গাতে দেখায়েন যে আমাকে বলছে তুমি রাষ্ট্র ক্ষমতায় যাও। বরং বলা হয়েছে কি, বলা হয়েছে যে নেতৃত্ব বা ক্ষমতার জন্য যে দ্বন্দ্ব, ক্ষমতার জন্য প্রতিযোগিতা, এটা ইসলামে নিষিদ্ধ। শাসকদেরকে শাসকের মতো ছেড়ে দিতে হবে, যেটা হাদিসে আসছে, এবং আল্লাহর কাছ থেকে আমাদের জন্য যা কল্যাণকর সেটা আমরা চেয়ে নিব। তো আমার দিন আমি প্রতিষ্ঠা করতেছি না ভাই, আমি অন্য মানুষের দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে লাভ আছে নাকি? আর আপনাকে যদি রাষ্ট্রপ্রধান বানায় দেওয়া হয় আপনি কি করবেন? আপনি আপনি তো নিজের দিনই প্রতিষ্ঠা করেন না। তাই এই বিষয়গুলো একটা ক্রিটিক্যাল ইস্যু আছে, যে আমরা আসলে দিন প্রতিষ্ঠার দায়িত্ব আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর উপর, যে একটা অনেক বড় একটা দায়িত্ব আছে পরিবার, সমাজ, রাষ্ট্রে, এবং সে রাষ্ট্রের কিছু ক্ষেত্রে হয়তো আমাদের সম্ভব হচ্ছে না বা ওই দায়িত্বটা আমাদের উপর আসে না, কিন্তু আমাদের এর খুবই ক্ষুদ্র একটা অংশে কিন্তু আমাদের উপর দিন প্রতিষ্ঠার যে বৃহত্তর দায়িত্ব দাঁড়ায় আছে, এটা কিন্তু আমরা পালন করি না। এটা সব থেকে একটা ভয়ের বিষয়, এবং আল্লাহ যদি এই বিষয়ে প্রশ্ন করেন যে তুমি দিন প্রতিষ্ঠার জন্য কি করছো, জামাত ইসলাম বলবে আমরা গণতন্ত্রের জন্য গেছিলাম, ক্ষমতার লড়াই করতে, ক্ষমতা পাওয়া লাগবে। বাট এইটা না, আপনাকে মানুষের কাছে বসতে হবে, দাওয়াত দিতে হবে, ধর্ম শিখাইতে হবে, দিন প্রতিষ্ঠা করতে হবে। এই কনসেপ্ট গুলো আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে ইসলামের
তাগুত থেকে দূরে থেকে যে একমাত্র আল্লাহর উপর ভরসা করে জীবন চালাইতে হবে, এই কনসেপ্টগুলো আমরা সমাজে মানুষের মধ্যে শেয়ার করতে পারিনি, ফলে মানুষ বিভ্রান্ত হয়ে গেছে, মানুষ তাগুতের কাছে চলে গেছে। মানে এই দায়িত্বটাও আসলে আমাদের উপরই আসে, আমরা যারা আছি। এই যে মানুষ জামাত ইসলাম করতেছে, গণতন্ত্র করতেছে, এই দায়িত্ব কার উপর আসে? এই দায়িত্ব নিঃসন্দেহে আমার আপনার উপর আসে, যে কেন তারা তাগুতের কাছে যাচ্ছে, কেন তারা তাগুতের অধীনস্থ হচ্ছে, কেন তারা তাগুতের বিচারের কাছে যাচ্ছে। এই বিষয়গুলো খুবই, মানে আমাদের যে দায়বদ্ধতা আছে, এবং এটা যে দিন প্রতিষ্ঠার একটা পার্ট, মানুষকে তাগুতের আনুগত্য থেকে বের করে নিয়ে সে এক আল্লাহর আনুগত্যে ধাবিত করা, এটাই যে দিন প্রতিষ্ঠা, এটা কিন্তু আমরা এড়িয়ে যাচ্ছি। তো মূল বিষয়টা তাহলে বোঝা গেল ভাই, দিন প্রতিষ্ঠার রাষ্ট্র ব্যবস্থা খুবই একটা ক্ষুদ্র অংশ, এবং আমরা তাগুতের অনুসারী হয়ে যাচ্ছি, এখান থেকে মানুষকে বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা, লাস্ট যে ইস্যুটা, সেটা হচ্ছে যে ইসলামের আইন তো কার্যকর আছে, যে বিষয়ে লং ডিসকাস আমি এর আগে করেছি। তা আমরা সবাই আল্লাহর অধীনস্থ এবং আমরা সবাই সমান। যেহেতু আমরা সবাই আল্লাহর অধীনস্থ এবং যেহেতু আমরা সবাই সমান এবং সবাই আল্লাহর অধীনস্থ, তো কেউ মানুক আর না মানুক, ইসলামের সব বিধানই তো কার্যকর আছে। ডক্টর ইউনূস বা শেখ হাসিনা বা খালেদা জিয়া বা আরো যারা, তারেক জিয়া, অথবা যারাই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হবেন ভবিষ্যতে, আপনাদের উপর ইসলামের সব বিধানই কার্যকর থাকবে, আপনারা মানতে পারেন আর না পারেন। না মানতে পারলে আপনারা জালেম জালেম এবং ফাসেক, এবং যদি আপনারা মানতে পারেন তাইলে এর জন্য আপনাদের জন্য কল্যাণ আছে, কিন্তু সেই কল্যাণকে আমি পাবো নাকি? ঠিক কিনা? ধরেন ইসলামের আইন অনুসারে তারেক জিয়া অনেক ভালো ভালো কাজ করলো, তো ওর ভালো কাজের যেই কল্যাণকর বিষয়, ওটা আমি পাবো নাকি? এটা হচ্ছে প্রশ্ন, মানে হচ্ছে ফ্যাসিল আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কল্যাণ পাবে। তো এটা কিন্তু খুবই বৃহত্তর একটা প্রশ্ন। সাধারণ মানুষ, আপনি যতটুকু ইসলামের জন্য কাজ করবেন দিন প্রতিষ্ঠার, আপনি ততটুকুই তো পাবেন, তাই না? ইসলামের বিধান অনুসারে এর বেশি তো আপনি আর পাচ্ছেন না। আর নিরাপত্তার ইস্যুতে হচ্ছে আল্লাহ একমাত্র নিরাপত্তা দিবেন, এটা সব থেকে একটা ইম্পর্টেন্ট বিষয়। বাংলাদেশ মিলিটারি যারা আছেন, আপনাদের উপর ইসলামের বিধানগুলো কার্যকর আছে। নিরাপত্তার সাথে এটা বলা হয়নি যে রাষ্ট্রকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে হবে, সরকার পতন করতে হবে, তারপর ইসলামের বিধানগুলো মানুষের উপর, মুসলমানদের উপর কার্যকর করতে হবে। এটাই দায়িত্ব রাষ্ট্র বা শাসকের। ইসলামের শাসকের সাথে বিদ্রোহ বা পতন এই ধরনের কিছু নাই, কিন্তু নিরাপত্তার যে আইনগুলো আছে সেইগুলো আমরা কতটা মানছি। এখন যদি আমাকে প্রশ্ন করা হয়, ভাই আমার জিহাদের কি ট্রেনিং আছে রাষ্ট্রের ক্ষেত্রে, রাষ্ট্র যদি আমাকে ভবিষ্যতে জিহাদের জন্য ডাকে, আমি কি প্রস্তুত যুদ্ধের জন্য? অ্যান্সার হচ্ছে না। তাহলে আমার মিলিটারি ট্রেনিং নাই, এক্ষেত্রে রাষ্ট্রকেও আমাদেরকে বুঝাইতে হবে যে প্রতিটা মুসলমানের দায়িত্ব আল্লাহর বিধান জেনে তার নিরাপত্তার জন্য মিলিটারি ট্রেনিং নেওয়া, জিহাদের জন্য ট্রেনিং নেওয়া, এবং এটা মুসলমানদের কর্তব্য। আমি এটা বিশ্বাস করি, কারণ আমাকে হয়তো এক্ষেত্রে অনেকে খারাপ ভাবে দেখবেন, বাট রিয়েলিটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানরা লাঞ্ছিত হবে জিহাদকে বর্জন করার জন্য। তা আজকে যে আমরা এত লাঞ্ছিত হচ্ছি শুধুমাত্র এই শরিয়াতের বিধানগুলোকে আমি নিজেরাই মানি না। আমাকে যে জিহাদ তো রাষ্ট্রপ্রধান ছাড়া কেউ জিহাদ ঘোষণা করতে পারে না, এটা হচ্ছে ইসলামের আইন। কিন্তু ব্যক্তিকে যে জিহাদের প্রস্তুতি নিতে হবে, জিহাদের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, এবং তার জীবনে যে মিলিটারি ট্রেনিং লাগবে, রাষ্ট্র যদি ডাকে, রাষ্ট্রীয় ব্যক্তি কেউ কখনো জিহাদ ঘোষণা করতে পারে না। আর জিহাদের অনেকগুলো নিয়ম আছে, যেমন ধরেন আল্লাহ বলেছেন যে যারা তোমাদের সাথে যুদ্ধ করে নাই এবং তোমাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেয় নাই, তাদের সাথে ন্যায় বিচার এবং সদয় ব্যবহার করতে আল্লাহ নিষেধ করেন নাই। আবার আর একটা আয়াত আসছে, আল্লাহ বলছে যে কোন সম্প্রদায়ের প্রতি তোমাদের বিদ্বেষ যেন তাদেরকে অবিচার করতে উদ্বুদ্ধ না করে, মানে সুবিচার না করতে উদ্বুদ্ধ না করে। মানে কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ থাকলে বা কারো প্রতি বিদ্বেষ থাকলে তার উপর অবিচার বা তাকে আক্রমণ করা, এ দ্বারা একদম নিষিদ্ধ। এবং ইসলামে সবসময় ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করা হয়েছে, এবং ন্যায় বিচার রাষ্ট্রীয় বিষয়ের সাথে সম্পৃক্ত। কিন্তু রিয়েল টাইমে এই জিনিসটাও আমাদেরকে চিন্তা করতে হবে, ইসলামের যে বিধানটা আছে সেই বিধানের মধ্যে কিন্তু জিহাদ জিনিসটা আছে, এবং সেটা রাষ্ট্রের আনুগত্য থেকে এবং রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে হবে। এটাই তো। তো আমরা কি মুসলমানরা রাষ্ট্রের আনুগত্য থেকে রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে কিনা, এইটা অনেক ক্রিটিক্যাল কোশ্চেন। তো নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আছেন, কিন্তু আমি তো আমার দায়িত্ব পালন করি নাই, এটাও তো একটা বিষয় হয়ে যাবে। কারণ আমার ওপর আছে জিহাদের বিধান, ফরজ হয়ে আছে, কার্যকর হয়ে আছে, আমাকে সেই বিধানের প্রস্তুতি নিতে হবে, আমাকে সেই বিধানটা প্রতি আনুগত্য দেখাইতে হবে এবং সেই বিধানটাকে আমার ধারণ করতে হবে।
এবং আমি রাষ্ট্রের সেই ইসলামের আইন অনুসারে যখন রাষ্ট্রের ক্ষেত্রে রাষ্ট্র যুদ্ধের জন্য আমাকে ডাকবে, রাষ্ট্র ব্যক্তি বা দল বা এটা না, শাসক, তখন আমি সেখানে যেতে মানে আমাকে যাইতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করতে। এইটা আমি প্রস্তুত কিনা? আমি তো প্রস্তুত না। এখানে অনেক বড় একটা গাফিলতি আছে আমাদের, এবং এজন্যই কিন্তু আজকে আমরা দুর্বল। দেখেন বাংলাদেশের 18 কোটি মানুষ, এদের মধ্যে যদি 4 কোটি মিলিটারি ট্রেনিং থাকতো, ভারত জীবনেও বাংলাদেশের দিকে আঙ্গুল তোলা দেখানোর সাহস পাবে না। ও সীমান্ত হত্যা কি হয়, ভয় থরথর করে কাঁপে, এই কি হইলো কি হইলো কি হইলো। তাহলে আমাদের ওপর যে লাঞ্ছনা আসছে, এই দায়িত্ব তো আমাদের নাগরিকদেরও, কারণ আমরা আর রাষ্ট্রেরও, কারণ রাষ্ট্র তো আমাদেরকে যুদ্ধের ট্রেনিং দেয় না, এবং এইটা তার জন্য বাধ্যতামূলক ছিল যে মানুষকে জিহাদের জন্য ট্রেনিং দেওয়া। তো যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা এই জিনিসটা চিন্তা করেন যে আপনাদের এই দায়িত্বটা আছে, যে মানুষদেরকে আল্লাহর জন্য ট্রেনিং দেওয়া, জিহাদে আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং আপনারা এই দায়িত্বগুলো অস্বীকার করেছেন। এবং আমাদের ক্ষেত্রে যতটুকু রাষ্ট্রীয়ভাবে আমাদের পারা যায়, আমাদের জিহাদের ক্ষেত্রে স্বাধীনতা থাকা উচিত, এবং জিহাদের ক্ষেত্রে আমাদের ট্রেনিং নেওয়া উচিত। এটা আমি মনে করি। এখন যে যাই বলুক বলুক, আমার কাছে এটা মনে হয়, আমি এটা বললাম। তো তারপরেও নিরাপত্তা দেওয়ার মালিক কি? একমাত্র আল্লাহ, তাই না? তোমরা আল্লাহর কাছ থেকে সকল কিছু চেয়ে নিতে হবে। যদি রাষ্ট্র ব্যর্থ হয়, যদি রাষ্ট্র না দিতে পারে, এবং রাষ্ট্র বা তাগুত, যদি রাষ্ট্র এখন তাগুত হয়ে যায়, তাহলে ওর দিকে চায়ের থেকে তো লাভ নাই। আমি বলতেছি না যে আপনি রাষ্ট্রের সাথে যুদ্ধ করেন, এটা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই জামানায় এমন কিছু শাসক আসবে, এরা আহ, আল্লাহর দিন মানব দেহে শয়তানের আত্মা, এবং তখনও যদি ওরা আমাদের পিঠে আঘাত করে এবং আমাদের কাছ থেকে সম্পত্তি ছিনিয়ে নেয়, তারপরে ওদের সাথে যুদ্ধ করা যাবে না, এবং তাদের তাদের বিরুদ্ধে অভ্যুত্থান করা যাবে না। এটা মানে স্পষ্ট ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস আছে। এখন ছাত্র ভাইরা যেটা করছেন, ইটস ডিপেন্ড অন দেম, তারা এই বিষয়ে দায়বদ্ধতা দিবেন। কিন্তু আমার এই ক্ষেত্রে একটা বিষয়, সেটা হচ্ছে যে ঠিক আছে, তাহলে আমি তো রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারি না, কিন্তু আমি তো জিহাদের আইন অনুসারে আমাকে জিহাদের প্রস্তুতি নিতে হবে। শাসক যদি আমার উপর পিটায়, আঘাত করে, আমার সম্পদ ছিনায় নেয়, তারপরে আমি শাসকের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করে যুদ্ধ করতে যেতে পারি না। এবং আরেকটা হাদিস আসছে, যতক্ষণে তারা নামাজ পড়বে ততক্ষণ যুদ্ধ করা যাবে না। তার মানে নামাজ পড়তে তারা বাধা দিচ্ছে না, এবং তাদের অনেকেই নামাজ পড়ে। তো এই অবস্থাতে তো রাষ্ট্রপ্রধানের সাথে বিদ্রোহ করা যাবে না, এবং শাসকের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করা একদম নিষিদ্ধ। জঙ্গিবাদের কনসেপ্টটা আসলে আর জিহাদের কনসেপ্টটা আসলে সম্পূর্ণ আলাদা। এইটা আমরা আসলে অনুধাবন করতে পারি না। রাষ্ট্রীয় ব্যবস্থাতে এই ইসলাম প্রতিষ্ঠার নামে যখন জঙ্গিবাদ আসছে, তখনই প্রকৃত জিহাদটা নষ্ট হয়ে গেছে। এবং মানুষ, বাংলাদেশে যদি 4 কোটি মানুষ আপনার জিহাদের ট্রেনিং নেয় এবং প্রস্তুত থাকে, ভারত, মিয়ানমার সহ অন্যান্য দেশ বাংলাদেশকে দেখে থর 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 করে কাঁপবে, আর মুসলমানদের উপর হিন্দুদের এত দাপট প্রভাব সবগুলো ছাড়াই হয়ে যাবে। কিন্তু আসলে এটা রাষ্ট্র তো উপলব্ধি করে নাই যে আমরা যে একটা দেশ, আমাদের দেশে যে ইসলামের বিধানটা থাকা উচিত, তা তো নিজেরাই তাগুত হয়ে বসে আছে। তো তখন আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছ থেকে সহায়তা নিতে হবে এবং আল্লাহর দিকে চেয়ে থাকতে হবে। তো আল্লাহ যদি এটাই ব্যবস্থা করেন, তো নিরাপত্তা একমাত্র আল্লাহর দেওয়ার দায়িত্ব। দেখেন শেখ হাসিনার কথাই দেখেন, এত ক্ষমতা দাপট নিয়ে দেশ চালাইছে, কিন্তু আল্লাহর মনে হইলো যে একা রাখা যাবে না। তো আল্লাহ কি করলো? ছাত্রদের কোটা আন্দোলন থেকে শুরু করে এমন পরিস্থিতি আল্লাহ তৈরি করলো যে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে চলে যেতে হলো। খুবই সামান্য একটা ইস্যু ছিল। শেখ হাসিনা যদি ওই রায় দেওয়ার পরে যদি সাথে সাথে রায়টা চেঞ্জ করতো, এবং রাষ্ট্রপক্ষ যদি পরিবর্তন করে কোটার বিধানটা যদি সাথে সাথে বাতিল করতো, তাহলে তো এত কিছু হইতো না, শেখ হাসিনা আরামে ক্ষমতায় থাকা যেত। কিন্তু আল্লাহ তো সেটা চান নাই, আল্লাহ চাইছেন ওকে। তাহলে নিরাপত্তা দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। তো বিধান কার? একমাত্র আল্লাহ। তো আমরা আল্লাহর বিধান মানি, আমরা সবকিছু আল্লাহর কাছ থেকে চেয়ে নিব, এবং আমরা রাষ্ট্র বা তাগুতের দিক থেকে বের হয়ে সম্পূর্ণ আল্লাহর বিধানের উপর প্রতিষ্ঠিত থাকবো। আর এটাই হচ্ছে আমার জন্য কিয়ামতের দিন। তাহলে এই কিয়ামতের দিনের বিধান আমরা, রাষ্ট্র প্রতিষ্ঠার যে মতবাদ, ইসলাম প্রতিষ্ঠার মতবাদ, সেটার মানেটা কি? সেটার মানে হচ্ছে আমার উপর এই কিয়ামতের দিনের দায়িত্ব আছে, এবং আমাকে ইসলামের সকল বিধানগুলোর প্রতি আনুগত্য রেখে আমাকে এই কিয়ামতের দিনের দায়িত্বটা পালন করতে হবে।
এটাই হচ্ছে কিয়ামতের দিন। এখন যদি বলেন যে জিনিসটা ভালো নাকি খারাপ, সরকার চ্যালেঞ্জ করতে পারে, ভাই আপনি দেখেন আপনার জিহাদ নিয়ে এত চুলকানি, বাংলাদেশের 4 কোটি মানুষ যদি যুদ্ধের ট্রেনিং নেয় জিহাদের উদ্দেশ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র কিছু করতে ভয় পাবে। কারণ এই 4 কোটি মানুষ যদি একসাথে বাড়ায় অস্ত্র নিয়ে কোথাও, ওই অবস্থা টাইট করে ফেলবে। তো ভারত আমাদের থেকে সবসময় ভয় থাকবে। তাহলে আমরা ভারতের যে আজকে সেবা দাসে পরিণত হয়েছি, যদি খালি এই জিহাদের বিধানটা রাষ্ট্রীয়ভাবে সবার জন্য করা হয়, যারা স্বেচ্ছায় নিতে হবে, জোর জবরদস্তি নাই, এবং 4 কোটি মানুষ যদি এই ট্রেনিংটা নেয়, তাইলে তো বাংলাদেশ সে মুসলমানদের উপর কেউ দাপট দেখাবে, এটা সম্ভব? সম্ভব না। তাহলে আমরা কোথায় আছি? আমরা জিহাদ বলতে যত জঙ্গি সংগঠনগুলোকে দেখেছি, এবং তারা কি করেছে, তারা জিহাদ নামে একটা সিস্টেমে গেছে এবং ওই সিস্টেমে যে ক্ষমতা নেওয়ার চেষ্টা করেছে, এটাই তো। এবং এতে শাসক গোষ্ঠীর সাথে তাদের একটা অনেক বড় দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু এটা তো আসলে জিহাদ না। জিহাদ তো হবে শাসকের অধীনস্থ, শাসকের নেতৃত্বে শাসক থাকবেন, অধীনস্থ একমাত্র আল্লাহ, আল্লাহর জন্য যুদ্ধ করতে হবে, কিন্তু শাসকের নেতৃত্বে একমাত্র জিহাদ হবে। তো আমরা এখানে লং বিষয় ডিসকাস করলাম, মেইনলি অনেকগুলো বিষয় আসলে এখানে আলোচনা করেছি। প্রথম মূল টপিকটা কি হলো? মূল টপিকটা হচ্ছে যে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের কি করণীয়। আমাদের করণীয় হচ্ছে আমাদের উপর যেই আল্লাহর বিধানগুলো কার্যকর আছে সেই বিধানগুলো আমাকে মেনে চলতে হবে। জিহাদের জন্য ট্রেনিং নেওয়ার জন্য কি আমরা সকালবেলা থেকে সন্ধ্যাবেলা আমাদের যতগুলো প্রস্তুতি আছে, আমরা কি কোনো প্রস্তুতি নিছি? আপনার খাওয়া দাওয়া বলেন, যুদ্ধের জন্য, যদি আপনি একটা বিধানের কথা বলেন যে না আমি শুধু জিহাদের জন্য প্রস্তুতি নিব, তাহলে আপনার জীবনটা দেখেন কত সুশৃঙ্খল ভাবে এবং কত ক্যালকুলেটেড ভাবে পার করতে হবে। এবং আপনার খাওয়া দাওয়া হ্যাবিট, তারপর হচ্ছে যুদ্ধের জন্য ট্রেনিং প্রস্তুতি, পুরো লাইফ স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা তো একটা বিধানেরও প্রস্তুতি নিই না, তাহলে হবে কিভাবে? এবং এটা আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে, দুনিয়ার গরজে না, তাহলে আপনি শেষ। প্রত্যেকের আলাদাভাবে বিচার হবে, এটা মনে রাখবেন। প্রত্যেকের পিতা ও পুত্রের মধ্যে যেরকম সম্পর্ক নাই, সেরকম ওই কিয়ামতের মাঠে কারোর সাথে কারো সম্পর্ক থাকবে না। আর দিন দিন প্রতিষ্ঠা এটা সবার জন্য ফরজ, এবং এটা রাষ্ট্রপ্রধানের উপর যেরকম ফরজ, মানুক আর না মানুক, আল্লাহর আইন যেহেতু তার উপর কার্যকর আছে, সুতরাং ওর উপর যেভাবে ফরজ, আমার আপনার উপর, আমাদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠার যতগুলো ইসলামের আইন রাষ্ট্র প্রতিষ্ঠান না, ইসলামের বিধান যতগুলো কার্যকর আছে সবগুলোই আমাদের জন্য ফরজ। এবং এই ফরজ দায়িত্বটা আমরা কার্যকর করছি কিনা এবং এটা মানছি কিনা, এটা হলো সব থেকে ভালো একটা প্রশ্ন এবং গ্রেট প্রশ্ন। এবং আজকে যে আমাদের উপর এত লাঞ্ছনা, গ্লানি, অপরাধ, আমরা মুসলমানরা হেয়, সবকিছুর মূল কারণ কিন্তু হচ্ছে ইসলাম থেকে আমরা দূরে সরে গেছি। তালেবান যদি ৭৫,০০০ অস্ত্র নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে দেশ থেকে খেদায় বের করতে পারে, তাহলে আমাদের দেশে এত বৃহত্তর একটা জনগোষ্ঠী শুধু আল্লাহর বিধান কার্যকরের অভাবে, আমি এই যে জঙ্গিরা যারা আছে তারা কি বলে, তারা বলে রাষ্ট্রের সাথে যুদ্ধ করে আমি রাষ্ট্রীয় ক্ষমতা কেড়ে নিব। তো এটা তো ইসলামে নাই। ইসলামে আছে রাষ্ট্রের পেছনে থেকে আমাকে যুদ্ধ করতে হবে, এবং আমাদের এখানে মুসলিম শাসক আছে। তাহলে আমি কি এই রাষ্ট্রের পেছনে থেকে যুদ্ধ করার জন্য প্রস্তুত? যদি 4 লাখ, আজকে বাংলাদেশের কত কোটি মানুষ আছে? 18 কোটি মানুষ। এই মানুষের মধ্যে যারা সত্যিকার অর্থে যার উপর জিহাদ ফরজ, জিহাদের আইন ফরজ হতে পারে, তারা কি এই ফরজ আইনের প্রতি রেসপেক্টেড এবং তারা কি জিহাদের ফরজ আইনের প্রস্তুতি নিচ্ছে? নাই নাই। কিন্তু আল্লাহর বিধান তার উপর কার্যকর আছে। এগুলো খুবই ক্রিটিক্যাল কোশ্চিন। এমনও আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে ডাক দিয়েছেন, ওই যুদ্ধে অলসতার জন্য যাইতে পারে নাই, ওর জন্য ওর শাস্তি হয়ে গেছে। তো এগুলা খুবই অ্যানালাইটিক্যাল বিষয় আছে। যদি রাষ্ট্র যুদ্ধের জন্য ডাকে এবং আপনি যদি না যাইতে পারেন, অলসতা প্রদর্শন করেন, এবং ইসলামের আইন অনুসারে যুদ্ধ রাষ্ট্র ডাক দিচ্ছে, ব্যক্তি না আমি বলতেছি, রাষ্ট্রপ্রধান, তা আপনি যদি না যাইতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে কি হবে? তো ভাই আজকে যে আমাদের এত লাঞ্ছনা, গ্লানি, অপমান, এটার পেছনে আমরাই দায়ী। অত প্রেশার দিয়ে লাভ নাই। ইসলামের সকল বিধান কার্যকর আছে, এখন আমরা মাইনে চলছি কিনা এটা হচ্ছে বিষয়। রাষ্ট্র ক্ষমতা থেকে যারা না মানবে তারা হচ্ছে মুশরিক। যদি কেউ আল্লাহর বিধান ছাড়া মানব রচিত বিধান কার্যকর করে, আপনাকে সেখানে মানা যাবে না। আপনি আপনি আল্লাহর মতো, আমার আল্লাহর মতো বিধান মেনে চলতে হবে, আল্লাহ আমাদের ব্যবস্থা করবেন। তো দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমার কনসেপ্টটা আমি প্রকাশ করলাম। রাষ্ট্রের দায়িত্ব, আল্লাহর বিধান রাষ্ট্রের উপর কার্যকরী আছে, রাষ্ট্রপ্রধানের উপর আল্লাহর বিধান কার্যকরী আছে। ওই মেনে চললে ওই আর উপকার পাবে, আমি কোনো উপকার পাবো না ওই মেনে চললে। ঠিক আছে?
আর আমার উপর যে বিধান কার্যকর আছে সেই বিধান আমি মানছি কিনা। আমাকে তাগুত থেকে দূরে থাকতে বলা হয়েছে। রাষ্ট্রপ্রধান যদি তাগুত হয়, ওকে লাথিয়ে ফেলায় দেন। ওর থেকে দূরে থেকে আমাকে আল্লাহর বিধান যা আছে সেগুলো আমার জীবনে মেনে চলতে হবে। আমরা মানি না, এজন্য আমাদের উপর যত গ্লানি লাঞ্ছনা, আমরা চলে গেছি গণতন্ত্রের মধ্যে, যাই আমরা তামাশা খুঁজি, যেটা হচ্ছে সম্পূর্ণরূপে শিরক। ফেরাউনের বিষয় তো বললামই। অনেক দীর্ঘ একটা আলোচনা হলো। অনেকেই এই বিষয়গুলো নিয়ে ডিবেট করে, প্রশ্ন করে, নানা বিষয় নিয়ে অনেক ধরনের ডিসকাস হয়। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমরা, বিশেষ করে আমার কথাই যদি বলি, আমি আল্লাহর বিধানের উপর প্রতিষ্ঠিত না। আমি ইসলামের বিধানগুলো জানি না। ইসলামের যে 5টা ফরজ আছে, ইসলাম তো খুবই সহজ: সালাত, যাকাত, হজ, রোজা, তাওহীদ, আর একটা হচ্ছে জিহাদ। এই 5টার উপরই আমরা পারি না। আমরা জোর জবত আল্লাহর বিধানগুলো এবং আমরা তো তাওহীদই জানি না। তাহলে আমাদের মতো কুলাঙ্গার, আমাদের মতো স্টুপিড, যাদের উপর আল্লাহ বিধান কার্যকর করেই রাখছেন যে তোমরা বিধানগুলো মেনে চলো, এবং দিন প্রতিষ্ঠার বিধান তো আছেই, যেগুলো আবার রাষ্ট্র ক্ষমতা বলেন না দিন প্রতিষ্ঠা মানে। দিন প্রতিষ্ঠার বিধান এক একজনের কাছে এক একটা, এবং প্রত্যেকের উপর আলাদা আলাদা বিধান আছে দিন প্রতিষ্ঠার জন্য, সবার ক্ষেত্রে সমান না। তাহলে এটা তো সাধারণ একটা বিষয় রে ভাই, সবার উপর কি জাকাত ফরজ নাকি? তো তা আমাদের উপর দিন প্রতিষ্ঠার যে বিধান আছে সেটাই তো আমরা পালন করতেছি না, তাহলে কিভাবে করে হবে? প্রত্যেকের সামর্থ্যের উপর, বরং আমরা দুনিয়ার প্রতি আসক্ত, দুনিয়ার সুখ, কল্যাণ, এগুলা বলতে গেলে তো আমাদের অনেক আনন্দ হবে, তাই না? আসলে হ্যাঁ, এবং দিন প্রতিষ্ঠাকে আমরা দুনিয়ার কল্যাণের মতো করে নিছি। যদি বাদ দেন, যদি মানুষকে বলেন যে ভাই আল্লাহর জন্য কাজ করি আসেন, দুনিয়ার জন্য না, দুনিয়াতে কোনো লাভ নাই, মানুষ পাবেন? ওই যারা ইমামতি করে না, তারাও ইমামতি করে টাকা নেয়, টাকা ছাড়া আর হবে না। ওই হিসাব নিকাশ আছে, সারা জীবন ইমামতির জন্য পড়ালেখা করেছে, কি করবে টাকা না নিয়ে? বুঝতে পেরেছেন? এগুলো রাজশাহীর ভাষা। যাই হোক, তো অরিজিনাল বিষয়টা হচ্ছে যে ইসলামের যে গঠন কাঠামো সেটার মধ্যে আসলে আমরা নাই, যার ফলশ্রুতিতে আমাদের এই বিপদ। তো আসুন আমরা সবাই দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করি, এবং জ্ঞানী হওয়ার জন্য জ্ঞান অর্জন না করি, বিতর্ক করার জন্য জ্ঞান অর্জন না করি, আহ ক্ষমতা ক্ষমতার জন্য কোনো কাজ না করি, এবং দুনিয়ার স্বার্থে দিন প্রতিষ্ঠার নামে যেন আমরা শিরক না করি। যেভাবে শহীদ শহীদ যুদ্ধ করেও জাহান্নামে যাবে, যখন সে শহীদ মনে করবে নিজেকে, দিন প্রতিষ্ঠার নামে আমরা শিরক করলে উপর করে জাহান্নামে ফেলে দিবে। আর বিশেষ করে আমি জামাত ইসলামের ভাইদেরকে বলবো যে ভাই, গণতন্ত্র এটা মানুষের বানানো নিয়ম, এই নিয়ম মানা যাবে না। মানুষের নিয়ম থেকে বাইরে আসেন, শিরক করেন না, আগে শিরক থেকে বাইরে হয়ে নিজেকে বাঁচান। আগে গণতন্ত্র থেকে বাইরে হয়ে নিজেকে বাঁচান, ইসলামের বিধান আপনার উপর কার্যকর আছে, শিরক থেকে বাঁচান, গণতন্ত্রের মধ্যে যান না। এবং ইসলাম প্রতিষ্ঠার নামে তো আপনারা শিরকের মধ্যে ঢুকে আছেন। হ্যাঁ, নামাজের নামেও যেরকম শিরক হয়, রোজার নামেও যেরকম শিরক হয়, হজের নামেও যেরকম শিরক হয়, সেরকম আপনারা ইসলাম প্রতিষ্ঠার নামে শিরকের মধ্যে ঢুকে আছেন। এখান থেকে আপনাদেরকে বের হইতে হবে, এবং ইসলামের আইনগুলো কার্যকরের জন্য রাষ্ট্র বা সমাজের মানুষের কাছে আমাদেরকে বলতে হবে যে ভাই আমাদের মিলিটারি ট্রেনিং লাগবে, আল্লাহ সন্তুষ্টির জন্য রাষ্ট্রের মাধ্যমে বা রাষ্ট্রপ্রধানের অনুমতি সাপেক্ষে যুদ্ধ করার জন্য আমাদের ট্রেনিং লাগবে। রাষ্ট্রপ্রধানের ছাড়া ইসলামে আর হাদিস আছে, যদি একজন রাষ্ট্রপ্রধান থাকতে অন্য কেউ রাষ্ট্রপ্রধান ঘোষণা করে তবে তাকে হত্যা করতে হবে। আমরা তো ডক্টর ইউনূসকে রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিছি। এখন সে যদি ইসলামের বিধান কার্যকর না করে, সেটার দায়িত্ব তার, কিন্তু আমার তো জিহাদের বিধান প্রস্তুতি লওয়া উচিত, তাই না? প্রস্তুতি না থাকলে কি হইতে পারে, এটাও তো আমাদের হাদিস থেকে জানা আছে। তো সার্বিকভাবে আমাদের সকল বিষয়ে যেমন জ্ঞান অর্জনের নীতিমালা আছে, ইসলাম অনুসারে আমাদের জ্ঞান অর্জন করা উচিত। আসলে কথা বলতে শুরু করছি, অনেকদিন পর কথা বলছি, তাই আমি আগে এইভাবেই কথা বলতাম। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে ক্ষমা করেন। আর ইসলাম প্রতিষ্ঠার নামে দয়া করে শিরক করেন না। আপনি ক্ষমতার জন্য দিন প্রতিষ্ঠার কথা বলবেন, ওটা দুনিয়ায় গরজ হয়ে যাবে, ওইটা আল্লাহপুর করে ধরে জাহান্নামে ফেলবে। ওই যে বললেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা গণতন্ত্র শিরক করে এবং আমরা সবাই একত্রিত হয়ে রাষ্ট্র চালাবো, তুমি চালাও না ভাই। তুমি যেটা করছো দুনিয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টি বা আল্লাহর পদ্ধতি ওইটা না। আল্লাহ ভাবে করতেও বলে নাই। দিন প্রতিষ্ঠা একটি ইবাদত, এটা প্রতিটা মুসলমানের উপর কার্যকর আছে, প্রতিটা মুসলমানকে মানতে হবে।
গণতন্ত্র শিরক, ওকে বলা হয়েছে গণতন্ত্র থেকে বের হইতে, অথচ গণতন্ত্রের মধ্যে ঢুকে আছে, নিজে মানব রচিত বিধান মেনে চলে। তাহলে ও কিভাবে আল্লাহর বিধান মানবে? ওর তো বুকের পাটায় নাই। এগুলা লং টাইম ডিবেট। ও নিজে দুনিয়ার লোভে পড়ে মানব রচিত বিধান মেনে চলে, দুনিয়ার ক্ষমতার জন্য মানব রচিত বিধান মেনে চলে। দুনিয়াতে কল্যাণ আছে, তাছাড়া নানা ক্ষতি করবে, মেলা ইস্যু থাকতে পারে, এবং শিরকের মধ্যে ঢুকে গেছে। তো ওর কাছ থেকে ইসলাম, মানে ও তো ইসলামের নিয়মের বাইরে চলে গেছে। যারা ক্ষমতার দ্বন্দ্ব ইসলামে হারাম। আর যারা ক্ষমতার জন্য কাজ করে, এরা তো, যদি কেউ জ্ঞানী হওয়ার জন্য কাজ করে, জ্ঞান অর্জন করে, আল্লাহ উপর করে ধরে জাহান্নামে ফেলবে না? তাহলে আমরা কি বলছিলাম? আমরা বুঝলাম যে যদি কেউ জ্ঞানী হওয়ার জন্য কাজ করে, তবে আল্লাহ তাকে উপর করে ধরে জাহান্নামে ফেলবে। যদি কেউ ক্ষমতার জন্য কাজ করে, তবে তার সেখানে ভয়াবহ শাস্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। এরকম। তো ওইটাও তো একটা ক্ষমতার জন্য কাজ করা, এবং তারা ইসলামের আইনগুলোকে ভায়োলেট করতেছে ক্ষমতার যাওয়ার জন্য। ইসলামের না মানে হাদিস, তাহলে এগুলো তাদের মধ্যে সংশোধন হওয়া জরুরি, কিন্তু তারা এই বিষয়গুলোকে যেভাবে দেখে, তাতে সংশোধন হওয়ার কিভাবে সম্ভাবনা আছে আল্লাহ ভালো জানে। আল্লাহ ঠিক করুক, আল্লাহ তো সবাইকে আর সৎ পথ দেয় না। দর্শক, আলোচনায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। এবং দিন প্রতিষ্ঠার বিষয়ে আমার মতামত উপস্থাপন করছি। লাস্টে জিহাদ নিয়ে বেশ কিছু কথাবার্তা বলতে চাই। যে জিহাদের আইন যদি কার্যকর হয়, তাহলে জিহাদ করতে হবে, মরতে হবে, সোজা বাংলা কথা, আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং এর মধ্যে আল্লাহ কল্যাণ রাখছে। দুনিয়ার সন্তুষ্টির জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য, নেতা হওয়ার জন্য, বা জ্ঞানী হওয়ার জন্য, বা দুনিয়ার সম্মানের জন্য, বা দুনিয়াতে মেলা বড় কিছু করবো এর জন্য যারা যুদ্ধ করে মরে, তারা উপর করে আল্লাহ জাহান্নামে ফেলবে। সুতরাং জিহাদের বিধানের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকা উচিত। দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে একমাত্র আল্লাহর আনুগত্য থেকে আমাদের কাজ করা উচিত, এবং এটাই মেইন বিষয়। এবং তাগুতকে কখনোই স্বীকার করা যাবে না, তাগুতকে সবসময় বর্জন করতে হবে। তো আজকে আলোচনা যারা শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং পুরো আলোচনাটাই আমি জানি অনেক, যেহেতু প্রথম লাইভ অনেকদিন পর করছি, অনেক বোরিং হবে, তারপরও চেষ্টা করব যেন আলোচনাটা এডিট করে একটা ভালো মতো প্রসেস করতে পারি। তো সবার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুন, এবং আমাদেরকে প্রকৃত ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আর আল্লাহ প্রদত্ত বিধান, আল্লাহ যেভাবে শিখাইছে সেভাবে, এবং আল্লাহর জন্য মানব রচিত পদ্ধতি বাদ দিয়ে আল্লাহর পদ্ধতিতে করার তৌফিক দান করুন। আল্লাহর কাছে এই দোয়া কামনা করি। আর আশা করি আপনাদের মধ্যে এতটুকু ক্লিয়ার হয়েছে যে আমার দিন প্রতিষ্ঠার ধারণা কি, এবং আমার ধারণা অনুসারে আমি দিন প্রতিষ্ঠা করতে পারছি কিনা। উত্তর হচ্ছে যে না ভাই, আমি পারছি না, তবে আমি চেষ্টা করছি, আই এম ট্রাইং। আমি ধীরে ধীরে শিখছি একজন মুসলিম হিসাবে, যেটা আমার দায়িত্ব, এবং আমি শিখতে আছি, এবং আমি আরো শিখতে থাকবো। তো যে কেউ ডিবেট করতে পারেন, আর্গুমেন্ট দিতে পারেন। জামাত ইসলামের ভাইরা আছেন, আপনারা আর্গুমেন্ট দিতে পারেন। আপনারা দুনিয়ার জন্য, দুনিয়ার কোনো নিয়মে আপনারা যাইতে পারেন না, যেটা শিরকের বিধান। আপনাকে গণতন্ত্র থেকে বের হয়ে আসতেই হবে, মানব রচিত বিধান থেকে আপনাকে সরে আসতে হবে। আপনি মানব রচিত বিধানকে স্বীকৃতি দিলেও আপনি মুশরিক। একটা জিনিস জেনে রাখেন, মানব রচিত বিধান, মানব রচিত পদ্ধতি, যেটা আল্লাহ রাসূল দ্বারা অনুমোদিত না, সেই বিধানকে যদি আপনি স্বীকৃতি দেন, তবে আপনি একজন মুশরিক। এই জন্যই বলেছি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানা যাবে না, এবং স্পষ্ট ভাষায় আমি বলেছি, আমার বলাতে তো হবে না, এটা কোরআনের আয়াত আছে, সার্চ করে পড়ে নিন। অন্য কারো বিধান মানা যাবে না, স্বীকৃতি দেওয়া যাবে না। বিধানদাতা একমাত্র আল্লাহ, এবং আল্লাহর বিধান মেনে আমরা জীবন যাপন করবো। দ্যাটস ওয়াই আমরা এখানে এসেছি, কাজ নাই। তো এতক্ষণ যারা আলোচনা শুনলেন, সবাইকে ধন্যবাদ। আমারও মাথা খারাপ হয়ে গেছে দীর্ঘ সময় আলোচনা করতে করতে। আল্লাহ যেন এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন মানুষকে, এবং আমার আলোচনার ভুল ত্রুটি যেন আল্লাহ ক্ষমা করেন, যদি কোনো ভুল করে থাকি। ইসলাম প্রতিষ্ঠা কি, ইসলাম প্রতিষ্ঠার মানে কি, এগুলো যখনই যাবেন তখনই বুঝতে পারবেন যে আসলেই কি আমরা ইসলাম প্রতিষ্ঠার দিকে আছি। ফরজ বিধানগুলোই মানুষ বাস্তবায়ন করে না, পালন করে না, আর মানুষ তাকায় আছে নফলের দিকে। আরে ভাই, আগে 5টায় 6টা ফরজের হিসাব তো আমাকে ক্লিয়ার করতে হবে। প্রথমত তাওহীদ, তাগুত থেকে বের হতে হবে, এটা তো আবশ্যিক একটা বিষয়। তো গণতন্ত্রের মধ্যে গেলে তো তাগুতের মধ্যেই চলে যাওয়া হলো, প্রথমেই তো আমি বাদ হয়ে গেলাম। তারপরে সালাত, তারপরে জাকাত। জাকাত তো সবার উপর প্রতিষ্ঠিত না, সালাত, জাকাত যাদের প্রতি প্রতিষ্ঠিত তারা দিতে হবে। তারপরে
হজ ও সবার প্রতিষ্ঠান না রোজা, এটা মেইনলি ৩টা, আর ২টা হচ্ছে সবার উপর না যাদের উপর আছে, আর জিহাদ যাদের সমর্থ আছে। এই কয়টা বিধানই আমরা পারি না। জিহাদের ক্ষেত্রে নিয়ম আছে রাষ্ট্রের মধ্যে থেকে। তো যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক ইসলামের দিন প্রতিষ্ঠা, দাওয়াত এবং এই মৌলিক বিষয়গুলো ইসলামের যে বেসিক আছে এই সেগুলো মেনে চলার, এবং আল্লাহ যেগুলো আইন দিয়েছেন ইসলামের আইনগুলো ব্যক্তিগত, সামাজিক এবং পারিবারিক জীবনে মেনে চলার, এবং আমাকে সুন্দর করে কথাগুলো প্রেজেন্টেশনের আল্লাহ সুযোগ দিক, তৌফিক দান করুক খুব সুন্দর করে কথা বলার। আমার জন্য দোয়া করবেন। নগণ্য একটা দাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।